আমার মনে হয় আমি এখন যে কথাগুলো বলবো, এটা যখন আপলোড হবে, তখন কোনো না কোনো কারণে ইউটিউব হয়তো এটাকে টেক ডাউন করতে পারে। কারণ রিজন হচ্ছে যে শব্দগুলো আমি ব্যবহার করব, এই শব্দগুলোকে ওরা ভায়োলেন্সের মধ্যে ফেলে। তো যেটা বলি বা যেভাবে শুরু করি আজকে, মন খারাপ করে দিব কিন্তু আমি আপনাদের এখন। আমরা কিন্তু মৃত্যুকে না খুব সহজভাবে নিই এখন, বা খুব সহজভাবে দেখি। কেন বলি, মানে মৃত্যু তো অহরহ হচ্ছে না আমাদের চারপাশে। আমরা যে জিনিসটাকে দেখি বা যে জিনিসটা সম্পর্কে জানি, সেটার প্রতি আমাদের যেহেতু জ্ঞান রয়েছে, সেই বিধায় আমরা সেই জিনিসটার ব্যাপারে একটু আন্ডারস্ট্যান্ডিং রাখি এবং তা আমাদের কাছে একদম সহজ লাগে। এখন মানুষ তো বিভিন্নভাবে মারা যায়। কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ নিজেকে ডুবিয়ে মারে, কেউ গলায় ফাঁস নেয় তো কাউকে গলায় ফাঁস দেওয়ানো হয়, কাউকে ট্রেনের উপর থেকে ফেলে দেয় তো কেউ নিজে নিজে ট্রেনের নিচে ছাপ দেয়। কাউন্টলেস ওয়েতে মানুষজন মারা যায়। আমার এখনো মনে আছে, তখন তাজরিনে আগুন লাগে। এবং আমাদের দেশের আসলে কোনো মানুষের জানের কোনো ভ্যালু নেই। যখন তাজরিনে আগুন লাগে, ওই আগুন যারা নিজের চোখে না দেখে তারা বুঝতে পারবে না ওই আগুনের তীব্রতার ভয়াবহতা কীরকম। তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, কিন্তু আমি আমি জানি কি হয়েছে জায়গায়। আমি ফার্দার কোনো কথা বলবো না, কিন্তু একটা জিনিস কি জানেন, মানুষগুলো যখন মারা যায় না, হয়তো আপনার মনে হতে পারে যে মানুষজনের গায়ে আগুন লাগে, আগুন লাগার পরে আগুনে চলতে চলতে মানুষজন মারা যায়। আসলে ব্যাপারটা এরকম নাও, সবসময় এরকম হয় না। মানুষ আগেই মারা যায়, সাফোকেশনের থ্রুতে মারা যায় মানুষ। যখন আপনি এরকম একটা পরিবেশ, আগুন লাগলে কি হয় জানেন, আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনি যখন যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এটার ভিতরে অক্সিজেনের সাথে অন্যান্য গ্যাসও রয়েছে, যেটা আপনার জন্য তো দরকারি। কিন্তু আপনি যেটা ছাড়ছেন, কার্বন ডাই অক্সাইড, এটা টক্সিক। তো এই কার্বন ডাই অক্সাইড যদি আপনি মুখে মাস্ক লাগিয়ে রাখেন এবং মাস্ক থেকে যখন আপনি বারবার ব্রিদিং নেবেন, মানে মাস্ক যদি ভালো ব্রিদেবল না হয়, যদি সেটা আপনি বারবার নিতে থাকেন, দেখবেন যে আপনি একসময় হাঁপিয়ে উঠছেন যদি আপনার মাস্ক ভালো না হয়। তো আপনি যদি কাঁথার ভিতরে নিজেকে রাখেন কিছুক্ষণ, দেখবেন যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে কিছু একটা ফিল হচ্ছে না ভেতরে। নিঃশ্বাস নিচ্ছেন, তারপরও কেমন জানি দম বন্ধ লাগে, গরমও লাগবে, পালপিটেশনে বেড়ে যাবে, কারণ হার্ট চেষ্টা করছে অক্সিজেন ব্লাডে, মানে অক্সিজেনযুক্ত ব্লাড পাম্প করার, আর ফুসফুস সাফোকেটিং ফিল করছে। রিজন হচ্ছে সে অক্সিজেন পাচ্ছে না, সে বারবার স্কুইজ করার চেষ্টা করছে, নিজেকে টাইট করার চেষ্টা করছে এবং ফোলানোর চেষ্টা করছে বারবার। তো যখন আগুন লাগে, ইমিডিয়েটলি ওই জায়গায় অক্সিজেনের ডিপ্লেশন ঘটে আর কি, মানে অক্সিজেন সেখান থেকে গায়েব হয়ে যায়। এবং যখন আপনি বদ্ধ কোনো জায়গায় থাকবেন, ওই অক্সিজেন গায়েব হতে কয়েক সেকেন্ড সময় লাগে খালি। তারপরে যেই আগুনটা আপনি দেখবেন, ওই আগুনটা টক্সিক আগুন, ওইটা ইন্টেন্সিটি অনেক। আপনি বলতে পারেন যে অক্সিজেন কোথায়, ওই আগুন অক্সিজেন বাইরে থেকে টেনে আনছে তো, কিন্তু নিজের জন্য, আপনার জন্য না। ওইখানে এক ধরনের কি বলে এটাকে, নাম ভুলে গেলাম, এক ধরনের বাতাসের চাপ টের পাবেন আগুনের আশপাশে, মানে আপনি টের পাবেন। তার মানে এই না যে ঝড়ের মতো বাতাস আসবেন না, কিন্তু তারপর এক ধরনের বাতাস আপনি পাবেন, যে বাতাসটা ওদিকে চলে যাচ্ছে আগুনের দিকে। কারণ আগুন অক্সিজেনটাকে টানছে নিজেকে জ্বালানোর জন্য। যতক্ষণ সে জ্বলবে তার অক্সিজেনের প্রয়োজন, এবং সেই সাথে টক্সিক বিল্ড আপ তো হবেই। তো এইখানে ভেতরে পরিবেশটা মুহূর্তের ভেতরে 100 ডিগ্রি পার হয়ে যায়। মানে এমন একটা পজিশনে আগুন তার তাপ ছড়ায়, যে তাপটায় বাতাসেরই তাপমাত্রা কোনো কোনো সময় 200-300 ডিগ্রি হয়ে যায়। এবং আপনি যদি এরকম 200-300 ডিগ্রিওয়ালা বাতাসটা যদি একবার নিঃশ্বাস নেন ভেতরে, আপনার ওই যে গলা, যেটা যে আমাদের থ্রোট, এই যে জলে না অনেক সময় ঠান্ডা লাগলে, ওই নিঃশ্বাসের কারণে নাকের ভেতর থেকে শুরু করে একেবারে ফুসফুস পর্যন্ত পুরো শ্বাসনালী পুড়ে যাবে। এবং যখন শ্বাসনালীটা পুড়ে যাবে, আপনি যখন ছ্যাঁকা খান, দেখবেন যে ইমিডিয়েটলি সেখানে ফ্লুইড জমা হয়। তো সাথে সাথে হয় কি, যে যেহেতু পুড়ে গিয়েছে, এটা সাধারণ নিয়ম,
ইমিউন সিস্টেম তো টের পায়, তো ইমিউন সিস্টেম দৌড়ায় আসে সেইখানে। ও তো জানে না যে আগুন লাগছে বাইরে, আর আপনি আগুনটার নিঃশ্বাস নিচ্ছেন। তো যখন ইমিউন সিস্টেমটা দৌড়ে আসে, তার কাজ প্রোটিন সহ সে চলে আসবে, ওই প্রোটিন বিল্ড আপ করে ফেলবে। আমি সহজ ভাষা বলছি, প্রোটিন বিল্ড আপ করে ফেলবে। এখন প্রোটিন বিল্ড আপ করলে কী হয়, ওই যে ফোসকা পড়ে। এখন আপনার পুরো শ্বাসনালী পুড়ে গিয়েছে, এখন তখন কি হয়, ইমিডিয়েটলি সোয়েলিং হয়। ওই যে বললাম যে ফুলে যাচ্ছে, পুরো শ্বাসনালী একেবারে সরু সংকুচিত হয়ে আর জায়গায় থাকে না। মানুষজন হয়তো পুড়ে মারা যাওয়ার আগে এইভাবে মারা যায়। তারপরে যখন কি বলবো, আমি আপনাদেরকে একটা কথা বলি, মানে একজন জীবন্ত মানুষ, তার গায়ে যদি সরাসরি আগুন লাগে, এরকম পজিশনের বাইরে সরাসরি যদি তার গায়ে আগুন লাগে, তো ফার্স্ট ডিগ্রি বার্নের ব্যাপারে আমরা সবাই জানি, আর সেকেন্ড ডিগ্রি বার্নের ব্যাপারে আমরা জানি। কিন্তু থার্ড ডিগ্রি বার্নে কী হয় জানেন, যে আপনার পুরো ত্বকটা, স্কিনের যে পুরো লেয়ারটা চলে যায়। তখন কিন্তু আপনার বডি সাদা হয়ে যায়, কোনো কোনো সময় প্রচণ্ড লালও হয়, আবার কালোও হয়। ডিপেন্ড করে যে কী লেভেলে বার্ন হয়। যখন এই থার্ড ডিগ্রি বার্ন হয়, থার্ড ডিগ্রি বার্ন মানে কি জানেন, আপনি ইতিমধ্যে আপনার শরীরের ওই অংশটা, যে জায়গাটা থার্ড ডিগ্রি বার্ন হয়ে গেছে, মানে আপনার ফ্যাট এবং আপনার মাসেল তখন অলরেডি এক্সপোজ হয়ে গেছে। আমাদের যে স্কিনটা, আমাদের শরীর, এটা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। আমরা তো সব কিছু ভুলে বসে থাকি। আমাদের স্কিনটা, আমাদের সব কিছু জ্বালা আমাদেরকে তৈরি করেছেন, এটি তো একটা সুন্দর একটা মানে সিস্টেম। আমাদের সব কিছু একটা প্রোটেকশনের ভিতরে থাকে, তো প্রোটেকশনটা উড়ে যায়। যখন এই লেভেলের প্রোটেকশন উড়ে যায়, ওই সময় হয় কি, যে আপনি ওই স্পেসিফিক জায়গায় আর ব্যথা টের পাবেন না। কারণ স্কিনের ভিতরে যে নার্ভ রয়েছে, যে নার্ভগুলো আপনার পেইন রিসেপ্টর যেটাকে বলে, এগুলো সব পুড়ে গেছে। তো পুড়ে যাওয়ার যন্ত্রণা তো ঠিকই পাবেন, কিন্তু একটা সময় যন্ত্রণা পাবেন না। ইভেন আপনি আগুনে পুড়ছেন, তখন ওই সময় অল অফ আ সাডেন এমন এক অনুভূতি পাবেন, যে অনুভূতি কেউ পায় নাই। যে পেয়েছে সে মরে গেছে। তো তারপরে কি হবে জানেন, ওই একই জিনিস, সোয়েল শুরু হয়ে যাবে। সোয়েল মানে কি, ইমিউন সিস্টেম বুঝবে যে পুরো বডি আন্ডার অ্যাটাক, সে ইমিডিয়েটলি ফ্লুইড সহ বিভিন্ন জায়গায় প্রোটিন সহ পৌঁছানো শুরু করে দিবে। তা আপনি ফ্লুইড ছাড়া তো বাঁচতে পারবেন না, আপনার অর্গানগুলো শাট অফ হয়ে যাবে তখন ফ্লুইড ছাড়া। তো প্লাস হচ্ছে ব্যাকটেরিয়া ইমিডিয়েটলি বডিতে ঢুকবে, এবং উইদিন এ সেকেন্ড সে তার কাজ শুরু করে দেবে। মানে উইদিন এ সেকেন্ড আপনি ইনফেক্টেড হয়ে যাবেন। আপনার আঙ্গুল কাটলে কিন্তু আপনি ইনফেক্টেড হন, আপনি কিন্তু টের পান না। কেন জানেন, আপনার আঙ্গুল কাটলে, কারণ যে ইমিউন সিস্টেম এখানে এসে ফাইট করে। কিন্তু এই পুরো হাতই কেটে যাক, তখন তো আপনার এই হাত যদি এক মানে খুব দ্রুত, মানে সময় কীভাবে দেবেন আপনি, খুব দ্রুত যদি আপনি এটা ট্রিটমেন্ট না করেন, ট্রিটমেন্ট খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক আপনাকে খেতেই হবে মাস্ট। কারণ আপনি জার্ম এক্সপোজ হয়ে গেছে আপনার। তো তখন ওই অ্যান্টিবায়োটিক কিন্তু এই ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে। দেখবেন আপনার গা জ্বর চলে আসছে, অথবা ঘরের ভিতরে চলে গিয়েছেন ইনজুরির কারণে। কেন? কারণ এটা আমাদের ইমিউন সিস্টেম যে রেসপন্স করে শরীরকে টিকানোর জন্য। এটাও আল্লাহ, সব কিছুই তো আল্লাহর। ভেবে দেখেন যে আল্লাহ আমাকে কীভাবে তৈরি করেছে, মানে সমস্ত সৃষ্টিকে তিনি কিন্তু একই সিস্টেমে তৈরি করেছেন। তারপরে কি, থার্ড ডিগ্রি বানার পরে আপনি অবভিয়াসলি, যদি আপনাকে রেস্কিউ করা না হয়, আপনার বডি পুরো ছাই হয়ে যাবে। হয়তো আপনার শরীরে কোনো অংশ ছাই হয়ে যাচ্ছে, আপনি টেরও পাবেন না, আনলেস যতক্ষণ পর্যন্ত ওই অংশটা পুড়ে যে ভেতরে অর্গান আবার এক্সপোজ না হয় আগুন পর্যন্ত। আমি এলোমেলো কথা বলতেছি না। এই যে কথাগুলো বললাম, আমি যে বললাম যে শুরুতে আপনাদের মন খারাপ করে দিব। আমাদের দেশের মানুষের জীবনে কোনো দাম নাই। আমি অল্প কদিন আগে, এমন সম্ভবত যে মাইলস্টোনের অ্যাগেনস্টে যখন আমি একটু রাফলি কথা বললাম, তো তখন মনে করুন যে আমি এই কথা বলেছিলাম যে, মানে বিদেশিদেরকে আমি, যারা বাইরে কাজ করে তাদেরকে আমি কামলা বলেছিলাম। মানে এটা তো আমি বলি না, এটা আসলে মানুষ বলে। যত যাই করুক তাদেরকে এই কথা বলে। তো তখন মানুষের গায়ে লেগেছিল কয়েকজনের। তো এইখানেও যারা মারা গেছে তাদেরকেও আমরাই কামলা বলি।
তাজরিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আর এই যে অল্প কয়েকদিন হলো তো অল্প কয়েকদিন মানুষের জীবনে যে বললাম না দাম নাই, প্লাস আপনাকে সেলিব্রিটি হতে হবে। তো আমাদের দেশের অবস্থা এমন এমন এটা হবে, এটা আমি জানি। ধীরে ধীরে মানবিকতা ছুটে যাবে, সব কিছুই জানি। আর এটাও বুঝি যে আসলে ফেসবুক তো আমার পুরো দেশটাকে জাজ করে না। আমার পুরো দেশ এরকম না। আমার ফেসবুকে হয়তো অ্যাক্টিভ ইউজার আছে 1 লাখ বা 1 কোটি। ওই 1 কোটি বা ওই 1 লাখ তো ডিফাইন করে না যে আমরা বাঙালি কীরকম বা আমরা জাতি হিসেবে কীরকম। কিন্তু এই 1 লাখ বা এই 1 কোটি একটা জিনিস ভালো ডিফাইন করে যে আমরা জাতি হিসেবে আমরা কত ছোট লোক। আর আমাদের এন্টারটেনমেন্টের মাধ্যমটা কি। এই সময়গুলোর ভেতরে আপনি 2টা ঘটনা দেখবেন, দুইটাই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। একজন হুজুরকে নিয়ে বা একজন আলেমকে নিয়ে, সে যেই হোক আমার জানার দরকার নেই, তাকে নিয়ে মানুষজনের মাতামাতি। আবার এক বেটা তার বাপ মায়ের নামে কে কী বললো না বললো সেটা নিয়ে মাতামাতি। কালকে যখন কেউ বলবে যে ওয়াহিদ হাসান একটা ফ্রড, তখন আমাকে নিয়েও মাতবে কিছু লোক। তো আমি এই জাহিলগুলোর ব্যাপারে কি বলবো বলেন? কিন্তু আমি আপনাকে বলতে পারি, আপনি তো আর জাহিল না। আমি আপনাকে বলতে পারি ভাই, দোয়া করবেন এই লোকগুলোর জন্য যারা সাফার করে, শুধু দোয়া করবেন। এর বাইরে আপনার আমার কিছু করার নাই। বা যদি এই সাহায্য করার মতো অ্যাবিলিটি কারোর থাকে, মানুষ যে কোনোভাবে সাহায্য করতে পারে। কিন্তু একটা জিনিস কি জানেন, ওই টক্সিক কালচার থেকে সরে আসা লাগবে আপনাকেও। আর এখন যারা টক্সিক তাদেরকে আল্লাহ টাইম মতো রাস্তায় নিয়ে আসেন। আমি একটা কথা বলি, দুনিয়াতে কোনো খারাপ মানুষ মরার আগে যে খারাপ থাকে তাও না। আবার কেউ মরার সময় তো খারাপ থাকেই, কিন্তু কোনো না কোনো সময় একটা না একটা ভালো কাজ করেই। মানে ভালো মোটামুটি সবার ভেতরেই রয়েছে, আর খারাপ সবার ভেতরেই রয়েছে। কেউ সেই খারাপটাকে দমিয়ে রাখতে পারে, কেউ ভালোটাকে দমিয়ে রাখে। তো ফেসবুকটাকে নিজের লাইফের পার্ট বানায় না কেউ, সোশ্যাল মিডিয়াকে নিজের লাইফের পার্ট বানায় না কেউ। ওই সময়টুকু যদি নিজের অন্য কাজ করতে পারেন তাহলে ভালো। অথবা ভালো লোকের কথা শুনবেন, আলেমদের কথা শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, বিভিন্ন জিনিস আছে শুনবেন, যে কোনো কিছু জানার জন্য। ধরুন আপনি একটা মেডিকেল ডিবেটের উপরে কোনো কিছু শুনলেন, সরি ডিবেট না, পডকাস্ট, বা আপনি পলিটিক্যাল কোনো ডিবেট শুনলেন, সেখান থেকে আপনি হিস্টোরিক্যাল কোনো কিছু যদি জানতে পারলে জানলেন, না পারলে নাই, বিভিন্ন জিনিস। কিন্তু ওই যে বললাম না, মৃত্যু দুনিয়ার সবচেয়ে বড় সুপার ন্যাচারাল ইভেন্ট। এটা আমাদের চোখের সামনে ঘটে দেখে এটার অস্তিত্ব বা এটা গুরুত্ব আমরা বুঝি না। আর এইখানে যদি এমন কেউ থাকেন যার বয়স এখন 20 বছর, আপনাকে বলি, এই সময়টা যদি নিজেকে গুছিয়ে নিতে পারেন তাহলে সামনের দিনগুলো আপনার জন্য ভালো। হ্যাঁ, বিপদ আসবে, ভালো লোকের জন্য বিপদ আসে। সৎ লোককে আল্লাহ বারবার পরীক্ষা করেন। কেন করেন? কারণ তিনি তাকে ভালোবাসেন, আর এটাই তার সিস্টেম। তিনি বারবার পরীক্ষা করেন এবং গৌরবের সহিত তার অন্যান্য ফেরেশতাদেরকে বলেন, দেখ এই আমার বান্দা, যিনি ভালোবাসেন তিনি তার মতো করেই ভালোবাসবেন। তা আমরা বোঝার মতো ক্ষমতা রাখি না। এবং আপনাকে সহ সবাই আমরা যারা শুনি, আবারও বলি, আল্লাহ সবচেয়ে বেশি কথা বলেছেন ঈমান নিয়ে, পরকাল নিয়ে, তার উপরে বিশ্বাস করার ব্যাপার নিয়ে। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আমাদের মৃত্যুর পরে যখন আপনি আমি মরে যাব, নিথর দেহটা থাকবে এইখানে পড়ে থাকবে, মাটিতে পড়ে থাকবে, পোকা খাবে, পচে গলে দুর্গন্ধ ছড়াবে। তখন যে মানুষটাকে আপনি এখন প্রাণ দিয়ে ভালোবাসেন, ওই অবস্থায় আপনার লাশ যদি সে দেখে, মুখ ফিরিয়ে নেবে, তাকে দেখবেও না, সহ্য করতে পারবে না। সে, তার কষ্ট লাগবে। সে ইমাজিন করবে যে আমার এই প্রিয় মানুষটার এই হাল আমি কেন দেখলাম। কিন্তু বাস্তবতা এটাই।
মনে রাখবেন যে আমাদের পরকাল আছে সামনে। তো যখন তাজরিনে এতগুলো মানুষ মারা গেল, বললাম না ওয়ার্কার, কামলা, কয়জনের খোঁজ পাবেন আপনি? রানা প্লাজা যখন এতগুলো মানুষ মরল, কত লোক পাবেন যে আপনি নিখোঁজ? পাবেনও না। যখন মানে অবস্থা এমন হয় যে যখন একটা মানব শরীর একটা কিছু দ্বারা পিষে যায়, এ একটা স্লাইমে পরিণত হয়, যে স্লাইমকে আপনি ডিটেক্টও করতে পারবেন না যে একটা বডি পিষে গেলে। ডিটেক্ট করতে পারবেন তখনই যদি আপনি ব্লাড আশেপাশে পান, যদি পেশি বা অন্যান্য সব কিছু এমনকি হাড়ও যদি পিষে যায় তো স্লাইম হয়ে যাবে। কিন্তু যারা এক্সপার্ট তারা বোঝে যে এটা ডেড বডি স্লাইম, পুরো স্লাইম হয়ে গেছে পিষে। আর যখন এরকম ঘটনা ঘটে আগুনের, ছাইও পাবেন না। আপনার পায়ের নিচে যে ছাইটা দেখছেন হয়তো সেটা কোনো মানুষের হাত, বুকের অংশ বা মাথা বা কোনো কিছু, কোনো অস্তিত্ব নাই। যে দেখবেন না যে আগুনে সকলের খোঁজ পাওয়া গেল, কিছু লোকের খোঁজ পাওয়া যায়নি, তাদের অবস্থা কি হয়েছে জানেন? ছাই হয়ে গেছে। তারপরে যখন পানির ছিটা মেরেছে সবাই, ওই ছাইগুলো পানির সাথে মিশে পানি হয় নালার দিকে চলে গেছে, নয়তো মাটির দিকে চলে গেছে। তারা ফিনিশড, তারা আর দুনিয়াতে নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, কোনো কিচ্ছু নাই। আমি আমি আগে একবার, অনেক আগে, আমি জানি না কেন, তারপরও বলি, আমি জানি না কেন আমি ওই কাজটা ওই দিন করেছিলাম। একটা ডেড বডি, এটা হাফ বার্ন ছিল। হাফ বার্ন বলতে বডির আপার সাইড পুরোপুরি পুড়ে গেছে। নিজের চোখে দেখা জিনিস বলি কেমন, গায়ে জ্বর আর গলা বারবার ভার আসছে। আমি আমার নিজের কথা বলি, হ্যাঁ, খারাপ লাগলে এখনই বন্ধ করে দিয়ে। পোড়া মাংসের ঘ্রাণটা, দুর্গন্ধটা কিরকম জানেন? ঘ্রাণ বললাম বলে, তো কি দিয়ে ডিসক্রাইব করবো, নাই আমার কাছে কিচ্ছু বলার। তো যার বডিটা ছিল ওই জায়গায়, উনি হবে 5 ফিটের মতো। ওনার কোমর থেকে, মানে কোমরের আপার সাইড পুরোপুরি বার্ন হয়ে গেছে, যে বডির নিচের সাইডও বার্ন, কিন্তু সিভিয়ার বার্ন হয়ে গেছে উপরের সাইডে। তো মৃত্যুর সময় মানুষ তো কষ্ট পায় বা পেশিগুলো টান দেয় বা অনেক ঘটনা তো ঘটে, তো তার মুখটা একটু বাঁকিয়ে গিয়েছিল ভালোভাবে। তো থুতনিটা এক পাশে, তার মাথা তো ডান দিকে কাটছিল, ডান দিকে থাকা অবস্থায় মনে করুন যে সর্বোচ্চ শক্তি দিয়ে সে তার থুতনি খোলার চেষ্টা করেছে হয়তো, মানে মৃত্যুর পরে আর কি, পেশি আর কি ওরকম রিয়াক্ট করে, টাইট হয়ে গেলে বা লুজ হয়ে গেলে। তো সর্বোচ্চ শক্তি দিয়ে সম্ভবত মুখটা হার করার চেষ্টা করেছিল, কিন্তু হয় নাই। তো দেখতে পাচ্ছি কি যে তার যে ডান দিকে মাথা কাত করে, তো নিচের সাইডের, থুতনির নিচের সাইডের জয়েন্টটা ছুটে গেছে, গালের যে জায়গায় জয়েন্টে থাকার কথা সেদিক থেকে ছুটে গেছে। আর হচ্ছে আপনার চোখের কোনো অস্তিত্বই নাই সম্ভবত ডান, কারণ আমি তো ওইভাবে দেখছি, আমি ডান চোখ দেখি নাই, ছিল কিনা আমি জানিও না। তো তার মুখের ভেতর দিয়ে যে তালুর অংশটা পুড়ে দিয়ে যে হাড় দেখা যাচ্ছে সেটা পর্যন্ত দেখতে পাচ্ছি। আর মাথা তো খুলি নাই, মানে মাথার খুলিটা পর্যন্ত ফেটে গিয়েছে হিটে। আর যে বাকি বডির যে অংশগুলো, যে ঘাড় থেকে যে মাসলগুলো নিচের দিকে নামে, চামড়াগুলো তো পুরোপুরি গায়েব হয়ে গেছে। আপার বডিতে কোনো চামড়া ছিল না, কোথাও যে মাসলগুলো ছিল মাসলগুলো সব টাইট হয়ে গেছে, পুরে টাইট হয়ে যায় না, যেরকম আপনি যখন মাংসকে ভাজবেন বা পোড়াবেন মাংস শ্রিঙ্ক হয়ে যায় না, টাইট। তো বুকের খাঁজগুলো ভেতরে দেখা যাচ্ছিল, যে ইভেন ফুসফুসটাও ঠিক নাই। কি জানি একটা দেখলাম, কে জানি বললো যে ওইটা কলিজা, মানে অপোজিট এক লোক ছিল, তারা নিজেরা জানে কি জানি কথাবার্তা বলছিল, আমি তো স্টান্ড হয়ে সব দেখছি। তো
ওই জায়গার যে ভেতরে ওইটা কী ছিল তারা বলছিল কলিজা, আমি জানি না কী জিনিস। বডিটা বাঁকিয়ে গেছে অনেক এখন কোমরের সাইড থেকে, পেটের নাড়ি বুড়ি কোনো কিছু নাই, কিন্তু মাসলগুলো তখনও ওই হয় না যে আপনি সিক্স প্যাক লোকের যেরকম মাসল থাকে না, তার মাসলগুলো তখনও ওই কন্ডিশনে, মানে কন্ডিশনটা এরকম যে মাসল টাইট হয়ে গেছে, কোনো ফ্যাট নাই, কোনো কিচ্ছু নেই, কিন্তু মাসলের রংটাই বদলে গেছে পুরে। কি হয়ে গেছে লোকটা আমি বললাম না আপনাদেরকে। তো ভেতরে অর্গানগুলো প্রায় নাই বললেই চলে। হয়তো আমি অত ভালো করে খেয়ালও করি নাই, ম্যাক্সিমাম ফোকাস তার বুক আর মাথার দিকে ছিল আমার। মানে আমি দেখছি যে আমার কি অবস্থা হইতে পারে বা অন্য কারোর কি অবস্থা হইতে পারে মরার পরে। তার তো রু আর এখানে নাই। ওনারা বলা বলি বলছে যে গোসল করাবে কি হবে, একজন বলল যে শুধু পানি ঢালেন, আর তো উপায় নাই, পানি ঢালা ছাড়া উপায় নাই। তাই না, এখন আমাকে তখন আবার অনেক আগে ঘটনা বলছে, 10 বছর তো পার হয়ে গেছে অনেক আগেই। তো তখন একজন আবার আমাকে বলছিল যে ছোটো ভাই একটু আতর ছিটান না। তো আমার হাতে না ওই আতর ছিল 4-5টা। প্ল্যান হচ্ছে যে আতরগুলো পানির ভিতরে ঢেলে, ওই আমার হাতে মগ ছিল পাশেই, ওই মগ ছিল, মগের ভিতরে আতরগুলো ঢেলে দিয়ে একটু একটু করে ছিটাবো, জায়গা ছিটাবো। এখন যেই মুহূর্তে তারা আমাকে বললো আতর আতর ভেজানো পানিটা, মানে আতর মেশানো পানিটা ছিটে দেয়, ওই আতর ঢালতে গেলাম, ওই সময় আরেকজন করলো কি পণ্ডিতি করে ওই একটু পানি দিল। আমি জানি না পানি দিয়ে এই লাশ গোসল করাবে কিনা কেউ, আমি জানি না, আমার মনে হয় না পানির কোনো আদতে দরকার আছে এখন আর। কেন বললাম, যখন এই পানিটা দিল বডির কিছু অংশ সাথে সাথে ছুটে গেল, ওই জায়গা থেকে ছুটে গেল। আবার দেখা গেল যে মানে আমি তো বুকের ছাদের ভেতর দিয়ে ওই আবার পিঠের মাসেলগুলোও দেখতে পাচ্ছি। তো ওইখান থেকে যে যখন পানিটা পড়লো, কি জানি একটু কাত হয়ে কালো এবং অনেকগুলো জিনিস সব বেরিয়ে আসছে পানির সাথে। তো অবভিয়াসলি ওগুলো বডির পার্ট। তো যিনি আমাকে ছোটো ভাই বলে সম্বোধন করলো যে আতর আতর মেশানো পানি দেওয়ার জন্য, তিনি আবার ঝাঁঝা দিয়ে উঠলেন, মানে ঝাড়ি দিয়ে উঠলেন ওনাকে, যে কী করলেন। মেইন উনি আর কি, উনি কাফন পাতবেন, আমি আতর ছিটে দিব। আর ওনাদের প্ল্যান যেটা ছিল যে আমি আতরের পানিটা ছিটে দিব, উনি কাপড় বাঁধবেন, আর হচ্ছে আরেকজন করবেন কি যে পানি হাত দিয়ে ছিটা দিবে দোয়া দরুদ পরে, এবং যে নিয়ম ছিল ওইগুলো পালন করে, মানে ওগুলো ইশারায় পালন করবে আর কি। মুখের মধ্যে কি আঙ্গুল দিয়ে বসে করতে পারবে? আছে কিছু? আমি তো দাঁতগুলো দেখতে পাচ্ছি, কয়েকটা দাঁত তো পড়ে গেছে। তো ওইভাবে উনি ওই ইশারা দিয়ে তার লাশটাকে গোসল করলো। গোসল করানোর পরে আপনার ওই আমার দু এক জায়গায় ভুল হয়েছে, সত্যি কথা। ভয় আমি তখনও পাই না, ভয় আমি পরে পাই, সেটা বলবো। তো আমি ওই ফুটা মানে মগটা দিয়ে যে একটু একটু করে দিব পানি কোথাও, আমিও দেখলাম কি যে যখন মাসেলের উপরে পানিগুলো পড়ে, মানে কি জানি সহ মাসেল থেকেই কি জানি সহ পানিটার রং বদলে সাদা, মানে আমাদের পানি তো স্বচ্ছ পানি, সে পানি কেমন জানি ঘোলাটে হয়ে যাচ্ছে। তো মন বাবা বলতেছিল যে করস কি, মানুষের শরীর করস কি। তারপরও করলাম, কারণ আমাকে তো ওই সময় তো মানুষের কথা মতো চলতে হবে ওই জায়গার ভিতরে। আর আমি তো ওই যে বললাম না 10 বছর আগের কথা বলতেছি এখন। তো তারপরে আমি দেখলাম যে তাকে খুব কষ্টে, উনি খুব মানে বাকিয়ে গেছে তো এক সাইড, আর ওই যে নিচের সাইডটা তারা পানি দিয়ে ধোয়, হাত দেয় নাই কিন্তু, কারণ হাত দিলে ছুঁড়ে আসতেছিল স্কিন, কিন্তু ধরা লাগলো, কারণ এটা সবচেয়ে কঠিন পার্ট। মানে জায়গাটা বদলাতে হবে, লাশটাকে উঠাতে হবে, আলগাতে হবে, আলগিয়ে কাফনে কাপড় পরাতে হবে। তো নিচে তো ভেজা না, প্রথমে করলো কি মানে
এক একজন এক এক পরামর্শ দিচ্ছিল, তো আমি তো ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নাই। কিন্তু তাদের পরামর্শগুলো না আমার ভেতরে ভয় ঢোকাচ্ছিল যে কি বলে আমি কেমনি লাশ ধর্ম এক সাইড। তারপরে ওই সিনিয়র ব্যক্তি যিনি আমাকে ছোট ভাই বলে সম্বোধন করলো, তো করছিল আর কি, সেই বুদ্ধি বের করলো যে এক কাজ করি, আমরা সাইডে রাখি, আমরা কাপড়টাকে মানে রোল করার মতো কন্ডিশনে রাখি, পা আলগাবো, পা আলগিয়ে উরু পর্যন্ত নিয়ে আসবো, তারপরে কোমরটা আলগে কোমর পার করাবো, তারপরে আপার বডিটা আলগে কাপড়টাকে ওই পাশে নিব, মানে নিচের সাইড কমপ্লিট করবে, তারপরে উপর থেকে বাঁধা যাবে, সমস্যা নেই। তো উনি যখন যে পায়ের সাইড ধরতে গেল তখনই ওনার হাতে স্কিন ছুটে এসে পড়ছে। উনি আমার দিকে তাকালো, আমি আরেকজনের দিকে তাকাই, একজন আরেকজনের চেহারার দিকে তাকাই, এখানে কোনো উত্তর নাই কারোর। তো উনি হাত থেকে স্কিনটা সরাইলো, দোয়া পড়তে পড়তে ততক্ষণে দেখলাম যে উনি কান্নাই করতেছে, এখন কথা বলতে পারতেছে না। তো আমাকে ধরতে বলছিলাম, আমি আমার সাহসে কুলে নাই। লোয়ার পার্টি ধরতে বলছিল ওর পাশ দিয়ে, কিন্তু আমিও জানি যে ছুটে আসবে, তো আমি ডেনেও করি না, আমি দাঁড়াই গেছি চুপচাপ। তো বাকি কসরত ওনাদের কি করতে হয়, আমি শুধুমাত্র ওই ইউজুয়ালি যেদিক দিয়ে আমাদের নাভি থাকার কথা, মানে যে সাইড এখন কিচ্ছুই নেই, মানে পেটের চামড়াটা পুরো এক্সপোজ, পেট ক্যাভিটি আর কি, আমি শুধুমাত্র ওই দিক থেকে কাপড়টা টান দিয়ে বুকের ছাতি পর্যন্ত নিয়ে আসছিলাম, এইটুকুই আমি করি ওই জায়গায়। এবং খুব কসরত করতে হয় লাশকে ডান দিকে, মানে একবার যখন কাপড়টা দিয়ে দেয় না, ওনার কথা ছিল যে আগে কাপড়টা একবার দিয়ে দিই, তারপরে তো আরও কাপড় আমাদেরকে ঘুরাইতে হবে, তখন ভেতরে যা মন চায় তা হোক, কাপড়ের ভেতরে হোক। তো এক্সট্রা কিছু কাপড় দেওয়া হয় যাতে এটা এক্সপোজ না হয়, আর চেহারা একেবারে মানে পুরো মুখ অফ, মানে কাউকে তো দেখতে দেওয়া যাবে না, তারপর আবার এক গাদা আতর, কম দামি আতর আর কি, এক গাদা আতর আমি নিজেই পুরা জায়গা জায়গায় ছিটে, পুরো আমার হাতে গন্ধ ভরে গেছে আতরের। ও বেলি ফুলের আতর ছিল বেশি, ওটা খুব গায়ে লাগে, খুবই মানে অ্যালকোহল দেওয়া, এটা বোঝা যায়। তারপরে ওনারা কিছু জিনিসপত্র দিল, আর ওই কর্পূর দিল, এগুলো দিল, রেডি করে পাশে যে কখন কফিন রাখছে আমি জানিই না, আমি বেকুব কিছুই জানি না যে পাশে কফিনটা কখন ছিল। গিট দিয়ে দিল দুই পাশে। তো তারপরে কথা নেই বাটা নেই, 3-4জন কোত্থেকে আসলো, একদল মাথার সাইডে, আর আমরা যারা এই জায়গায় ছিলাম, মানে যারা মেনলি গোসল করেছে, আমরা তো বললাম ভুলে, আমি তো কোনো কাজ করিও নাই। তারা আবার মাথার সাইডে গেল, এবং ওই যে গিট দিয়েছে না, সেই গিট থেকে কাপড় শুদ্ধ উঠায় ফেলছে। এখন যখন কাপড় শুদ্ধ উঠায় ফেলছে, লাস্টে না বসার মতো অবস্থা হয়ে গেছে এখন সাডেনলি, এবং কোমরের হাড়, মানে আমাদের যে স্পাইন, এই স্পাইনটা যে টাস করে ভেঙে অবস্থাটা এরকম যে আপনি দুইটা হাত রাখেন, দুইটা হাতের মানে মাথা, মানে মানে আঙ্গুলগুলো একসাথে লাগান, মানে কোনো একটা ডেড বডি, এই যেটা আমাদের দুইটা আঙ্গুলের জয়েন্ট হচ্ছে যে আমাদের লোয়ার বডি, তো তার লাশটা যখন এভাবে উঠেতে গেছে, একটা ত্রিকোণের মতো কন্ডিশন হয়ে গেছে তার লাশের, পেলভিকের সাইড থেকে ভেঙে। বস্তা যেভাবে ফেলে না, তারা ওইভাবে ওইটারে ফেলছে কবিনের ভেতরে, ওইটা একটা লাশ, কিচ্ছু করার নেই তাদের, কিচ্ছু করার নেই। এবং ওনারা ওইটাকে ওই কফিনের মধ্যে রাখার পরে, খুবই কম দামি কফিন, সাথে পেরেক টেরেক মেরে অস্থির, কাউকে দেখতে দেওয়া যাবে না, বুঝতেও তো দেওয়া যাবে না। কিন্তু ওই আমলে ছিল দেখে ওইটা সহজে করা গেছে। এই আমল হলে দেখতেন ফেসবুকে কোনো না কোনো জায়গায় এই সমস্ত জিনিসের ভিডিও পাবলিশ করে দেয় জাহেলরা, কারণ জাহেলরা বুঝে না, তো ওরা জাহেল, ওরা অন্ধ। ওই অভিজ্ঞতাটা আমি কেন নিই জানেন? আমার নেওয়ার কথা ছিল না, ওটা এক ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে। আমি ওই দিন ওইখানে ছিলাম, মানে আমার ওই বাড়িতে ঢোকার কথাই ছিল না,
আমি ছিলাম আরেক বাড়িতে কাজের জন্য। তারা আর কি একটু ভয় পেয়ে যায়, এবং যখন নিচে পাশের বাড়িতে যেহেতু ছিলাম, ওই যে তারাও তো জানে যে আমি এখানে এসেছিলাম কাজ করার জন্য, তো তারা রিকোয়েস্ট করে যে মানে কারণ তারা বিশ্বাস করে এই সমস্ত লাশের সাথে ভেজাল হয়, তো একটা সেফটি পারপাস। তখন আমি সাহেব আবার আমাকে বলেছিল এই ঘটনার আগে, উনি আমাকে একবারও বলেন যে লাশ কি কী আসা বিষয় উনি বলেন। উনি বললো যে আমি চাই তুমি মৃত্যুর পরে ব্যক্তির সাথে কি হয়, তাকে কিভাবে পৌঁছানো হয়, সেটা তুমি নিজের চোখে একবার দেখো। তখন আমি বললাম যে কেমনে সম্ভব, তারা আমাকে কিন্তু সেটা দেখাবে নাকি? উনি বললো যে না, দেখাবে না, তারা তোমাকে কিছুক্ষণের ভিতরে ডাকবে, কারণ তারা ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে লাশ নিয়ে, এবং তারা বিশ্বাস করে যে লাশের সাথে সমস্যা হতে পারে। তুমি এই বাড়িতে আছো, তারা কিছুক্ষণের মধ্যে তোমাকে ডাকবে। ঠিকই দেখলাম যে লুঙ্গি পরা এবং এই যে চেক টাইপের পোলো শার্ট পরা একজন আসলো, একটু স্বাস্থ্যবান। তার পেছনে পেছনে আরও দুজন তিনজন আসলো, বললো যে আপনারা তো এখানে কাজ করেন, আপনারা তো এই সমস্ত হাওয়া বাতাসের ব্যাপারে বুঝেন, একটা দুর্ঘটনা তো ঘটছে, একটু ইয়া করেন। তো তখন আমি জানতাম না এই দুর্ঘটনা কীভাবে ঘটে। দুর্ঘটনা ঘটে হচ্ছে আপনার খড়ের ইয়েতে আগুন লেগে। এখন আপনি বলতে পারেন যে খড়ের ইয়েতে আগুন লাগলো কীভাবে? এই লোক যে ঘুমিয়েছিল খড়ের নিচে, মানে খড়, মানে খড়ের যে কি জানি উঁচু করে না, অত বেশি না, মানে মানে উনি ছিল ঘুমিয়ে আর কি। এবং উনি উনি নিজেই ওই সিগারেট খেয়েছিল, কোনো না কোনো সময় হয়তো আগুনটা লেগেছে। কারণ কেউ বলতে পারে না যে মানে কেউ এসে আগুন লাগিয়ে দেবে, এমন না। কিন্তু ওই খড়ের যে গাদাটা, ওই গাদার নিচে সে বসে থাকতো। আগুন লেগেছে যে দুই একবারই লোক বুঝতে পারে, কারণ ধোঁয়া উঠছে, আগুন জ্বলতেছে, তখন তো কেউ জানতো না যে কী হয়ে গেছে। দুই একজন আগে আসলো এমনি, ওই যাদের খড়ের গাদা তাদেরকে ডাকতে এসে দেখে যে দুটা পা দেখা যায়। মানে সম্ভবত সে হয়তো দুই পাতার বাইরে ছিল, বাকি অংশ শরীর মানে ওই খড়ের গাদার ভেতরেই ছিল তার। তো পুরো আপার বডি পুরোই বার্ন। ওই কোনো ইস্যু টিস্যু হয় নাই লাশ নিয়ে। লাশ নিয়ে কোনো সমস্যা হয় না তো তেমন। আর লাশ নিয়ে সমস্যা আসলে হয় হচ্ছে যেখানে দুষ্টু কোনো কিছু থাকে তখন, বা শয়তান যদি মনে করে কোনো জায়গায় আমি কিছু করব না করব, তখন সে করে। এখন আমি সাহেব কেন চেয়েছিলাম, রিজন একটাই যে অন্তরের ভিতরে ভয়টা রাখো যে তোমার রব আল্লাহ, তোমার কি পরিণতি হইতে পারে তুমি যদি খারাপ কাজ করো। মানে এটা এই সেন্সে এইভাবে নিয়ে না যে ওই লোকের এই পরিণতি খারাপ কাজের কারণে, তা না। আমি সাহেবের কথা হচ্ছে কি যে তুমি সবসময় এটা মাথায় রাখবে যে তোমাকে আল্লাহ পরীক্ষা করবে না। কেন করবে তোমাকে পরীক্ষা? বান্দা যদি মনে করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, এটা তো বান্দার জন্য ভুল। বান্দা সবসময় চিন্তা করবে যে আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমাকে উদ্ধার করবে, বা আমি ভুল করেছি, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। বান্দা এই কথা বলতে পারবে না যে তাকে পরীক্ষা করছেন আল্লাহ। বান্দা যখন বিপদে থাকবে বা বিপদের মুখোমুখি হবে, তাকে সবর রাখতে হবে, চিন্তা করতে হবে যে এখান থেকে সে বেরিয়ে আসবে কিভাবে, দুশ্চিন্তা না। তো তুমি দেখো মৃত্যু কী জিনিস, মৃত্যুর ভয়টা ভেতরে রাখো, নিজেকে না হলে শুধরাতে পারবা না কোনোদিন। তো ওই দিনের আগে থেকে ভেতরে মৃত্যুর ভয় ছিল, এমন ছিল না যে ছিল না, কখনো ছিল। কিন্তু আপনি আমি আমরা সবাই মানুষ, মাঝে মাঝে না টাউট বাটপারি করি আমরা নিজেদের সাথেই, আমরা আমাদের নিজেদের সাথেই টাউট বাটপারি করি। বললাম না আজকের কথাগুলো বলবো শুধুমাত্র মন খারাপ করার জন্য। এবার একটা ব্যাপার নিয়ে কথা বলি। ব্যাপার না, মানে আমি এটা মায়াতে শেয়ার করব এই এই বৃহস্পতিবার ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত রাখেন। যেটা শেয়ার করবো সেটা মায়াতে যেটা শেয়ার করতে পারবো না আমি সেটা বলি। এটা হচ্ছে আমি অনেক দিন ধরে রঘুনাথের কাছে বারবার জিজ্ঞেস করছিলাম, রঘুনাথ অরিজিনাল নামে বলছি তার, শুনে থাকবেন যে তার কয়েকটা ঘটনা আমি বলেছি আপনাদেরকে। তো মহীশূরের পার্টটা তো তারই। তো তিনি তো আবার যে গ্রাম্য ডাক্তারও, হাতুড়ি ডাক্তার, যাই হোক। তো ওনার সাথে আমি যোগাযোগ করছিলাম। হ্যাঁ, বগামাঝিরও কয়েকটা ঘটনা আমি ম্যানেজ করতে পারছি আজকেই। তো
যে মানে ওই ঘটনাটার নাম কি দিব বুঝতে পারছি না, কিন্তু সেটা পিচাসের সাধনা করার জন্য নামে, মানে রঘুনাথ না, রঘুনাথ একটা ছেলেকে সেভ করে। সেভ করে বলতে সেভ তো আর করে নাই, যাই হোক সেটা পরে বলবো। মানে ঘটনা ওই পার্টটা বলে, যে পার্টটা আমি বলবো না, মায়াতে বলা সম্ভব না। তো ছেলেটা সাধনায় বসেছে, যার কাছ থেকে সে সাধনাটা শিখছে, বা মানে তাকে যে বলেছে যে সাধনাটা এইভাবে এইভাবে কর, তো তার সাধনা তখন কয়েকটা দিন শেষের অল্প কয়েকটা দিন বাকি, ওই যে আমাদের চিল্লা যেভাবে কথা বলেছিলাম। এই পর্যায়ে সে যখন চিল্লায় বসেছে, মানে সাধনায় বসেছে, তখন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুই মারা মানুষের মাংস খাবি। শর্তটা কি, যে পিচাসিনী তুই সাধনা করছিস, প্রথমে করবি, মানে সেই দিন তাকে বলা হয় যে সেই দিন তোর কাজ হচ্ছে কি, তুই মানুষের অন্ত্রের ভেতর থেকে নিঃসরিত এক ধরনের রস পাওয়া যায়, মানবদেহের অন্ত্র মানে নারীভরির কোনো একটা পার্ট, তো সেই অন্ত্র থেকে এক ধরনের রস পাওয়া যায়। সেই রসটাকে তুই আগে সংগ্রহ করবি। কিভাবে করবি? ডেড বডি থেকে। তো ডেড বডি তুই কোথায় পাবি? আপনি কোথায় যা পাবেন সবাই জানে, শ্মশান। বলা হয় যে সেই দিন তুই ওই অন্ত্রের ওই রসটা নেওয়ার পরে একটা শিশির ভিতরে সেই অন্ত্রের রসটা নিয়ে নিবি। মনে রাখবি যে পিচাসিনী বা ওই যে জিনিসটাই হোক, সেই জিনিসটা কিন্তু এই অন্ত্ররসকে প্রচণ্ডভাবে ভালোবাসে, মানে এই অন্ত্ররস ওদের অত্যন্ত প্রিয়। তোর কাজ হচ্ছে যে তুই সাধনারত থাকা অবস্থা ওই রসটা তুই সংগ্রহ করবি। রসটা সংগ্রহ করার পরে মানবদেহের একটা খুলি ওর কাছে থাকবে, ওই খুলির ভিতরে সে মদ ঢালবে, মদ। তো সে মদ ঢালার পরে সে মদ সে ধরে রাখবে সামনের দিকে কিছু সময়, এবং একটা সময় সে করবে কি, ওই অন্ত্রের রস ওই মদের ভেতরে সে ঢেলে দিবে। তার ওই গুরু বা শিষ্য বা সে যেই হোক, এখনো ঘটনা গোছাতে পারিনি তো, শুধু এই অংশটা বলা যাবে না, এটাই বলছি আমি আপনাদেরকে। তার গুরু তাকে আর কি বলেছিল যে যখন তুই ওই মদের ভেতরে অন্ত্রের রসটা মেশাবি, মেশানোর পরে একবার ঘ্রাণ নিবি। যখন তুই ঘ্রাণ নিবি তখন তোর কাছে মনে হবে যে সারা দুনিয়াটা কেমন জানি ঘোলাটে এবং কেমন জানি সব কিছু নড়াচড়া করে। তখন তোর সামনে কিন্তু হাজির হবে পিচাসিনী বা এরকম কোনো একটা এন্টিটি, মায়াবিনী এন্টিটি আর কি। ভয় পাবি না। তার চুল অনেক বড় হবে, দুইটা মানুষের যতখানি আকৃতি তার চেয়ে বড় হবে তার চুল, এবং তার চুল সমগ্র শ্মশান এলাকাকে ঢেকে রাখবে। তুই যখন সেই নারীকে দেখবি, তুই তার চেহারা দেখবি এমন বিকট, যে চেহারা দেখলে তোর সমস্ত কিছু একেবারে ভয়ের চোটে মানে মিশে যেতে চাইবে মাটিতে। ভয় পাবি না তারপরও, কারণ তুই কিন্তু সবচেয়ে শক্তিশালী জিনিসটা তোর সাথে রেখেছিস, সেই মদ, অন্ত্ররস মিশ্রিত সেই মদ। যখন সেই নারীর আগমন ঘটবে, তার চোখগুলো দেখবি, যার চোখগুলো অত্যন্ত গা শিরানো ভয়ঙ্কর। সেই চোখ থেকে এক ধরনের রশ্মি বের হবে, রশ্মি বা আলো। সে ওইখানে থাকা অবস্থায় জিভ বাড়িয়ে দিবে এবং সেই জিভ সরাসরি এসে এই মানে মাথার ভেতরে যে মদের ভেতরে যে অন্ত্ররস রাখা, এই মদ সেই নারী তার ওই লম্বা জিভ দিয়ে, ঠিক প্রাণীরা যেইভাবে জিভ ব্যবহার করে পানি খায়, সে সেইভাবে তার খাবে, এবং সেইভাবে খাওয়ার এক পর্যায়ে সে তার নিজের আসল রূপ ছেড়ে এক মায়াবী নারীর রূপ নেবে। এবং সেই মায়াবী নারীর রূপ নেওয়ার পরে তোর ভেতরে কাম ভাবনা চেয়ে উঠবে, কিন্তু তুই তোর ভেতরে কাম ভাবনা ধরে রাখবি। কাম ভাবনা ধরে রাখার এক পর্যায়ে সেই নারী তোকে আরও বেশি, ওই যে সিডিউসিং, তোকে আরও বেশি সে দেখাবে অনেক কিছু, কিন্তু তুই তারপরও নিজের কাম ভাবনার উপরে ধরে রাখবি নিজেকে। কারণ সেই নারী বা সেই পিচাসিনী বিশ্বাস করে যে কাম ভাবনা যদি দেখানো যায় তাহলে সাধকের সাধনা নষ্ট করা সম্ভব। তখন তুই করবি, যখন দেখবি যে
তার ওই কাম ভাবনা দেওয়া মানে জাগানোর মতো যত কিছু প্রক্রিয়া রয়েছে সমস্ত প্রক্রিয়া সে শেষ করে ফেলেছে। তুই জয়ী হয়ে গিয়েছিস, সেই সময় তাকে তুই দেখবি তোর সামনে এসে দাঁড়াতে। ধীরে 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 তার আকার এত বড় হবে যেন সেটা বট গাছ, এবং সেই আকার নেওয়ার পরে তোকে সে বলবে যে তোর শরীর থেকে এক ফোঁটা রক্ত সেই মদের উপরে ঢালতে। তখন তুই সেই এক ফোঁটা রক্ত ওই মদের উপরে ঢালবি। তারপরে সে তোকে বলবে সেই মদ খেতে। তখন সেই মদ তুই পান করবি। যখন তুই এই মদ পান করবি সেই সময় তোর কাছে কিন্তু অনেক কিছু দেখা দিতে পারে। ওই ছেলে দেখেছিল যখন সে ওই খুলিতে মদ পান করছে সেই সময় ওই খুলির ভিতরে মদের বোতলে মানুষের ব্রেন সে দেখতে পায়, এবং সেই ব্রেন নড়াচড়া করছে, এবং চোখের অংশটা তখন একেবারে এরকম মনে হয় ছেলেটার কাছে যে চোখটাও রয়েছে এবং চোখটাও নড়াচড়া করছে, শুধুমাত্র মুখের অংশটা নাই, এই জন্য সে কথা বলতে পারছে না। বাকি সব কিছু দেখা যাচ্ছে যা আছে, এবং ব্রেনের ভেতরের অংশ নড়াচড়া করছে, একেবারে জীবিত অবস্থা লাগবে তোর কাছে, মানে এইভাবে আর কি তাকে বলে দেয়। তারপরও সেই মদ, এখন যেহেতু সে মদকে দেখবে মগজের রূপে, তাকে সে মগজ পান করতে হবে। সে যখনই ওই মদের ওই ইয়ার ভেতরে চুমুক দিবে, মগজ দেখবে, অনেক কিছুই দেখবে, কিন্তু চুমুক দিলেই দেখবে যে সব কিছু কীভাবে জানি তার মুখের ভেতরে চলে যাচ্ছে। তো সেই যার খুলির ভেতরে সে মদ খাচ্ছে সে তখন চিৎকার করে করে বলবে যে তুমি আমার আমার ব্রেনটাকে খেও না, মানে মগজকে খেও না। কিন্তু তুই খাবি, তোর কাছে খারাপ লাগবে, তোর কাছে অস্বাভাবিক লাগবে, সব কিছু লাগবে, মনে হবে যে তুই মরে যাচ্ছিস, এক অদ্ভুত অনুভূতি আসবে তোর, এই সমস্ত কিছু আসবে, কিন্তু তারপরও নিজেকে ধরে রাখবি। ওই এক পর্যায়ে সেই নারী আবার তোর সামনে আসবে। এবার সেই নারীর হাতে থাকবে একটা কাটামুন্ডু। কাটামুন্ডুটা থাকবে এমনভাবে যে ধর থেকে আলাদা, কিন্তু ধর আলাদা করা হচ্ছে শরীর থেকে টেনে, যার কারণে হয়তো কোনো রকমের চামড়া বা বিভিন্ন জিনিস থাকতে পারে। যখন সেই ধর তুই দেখবি যে এই অবস্থায় রয়েছে, রক্তাক্ত, এবং সাথে শরীরের অংশ অর্থাৎ হাড় রয়েছে, বিভিন্ন অংশ লেগে রয়েছে, তখন সেই চেহারার দিকে চোখ পড়ার পরপরই তোর নজর সরিয়ে নিবি তার ঠোঁটের দিকে। সেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক, সে যেই হোক, তার ঠোঁটের দিকে তুই নজর নিবি, কারণ সেই চোখ যখন তাকাবে সেই চোখের দিকে যদি তোর একবার পলক পড়ে তুই টিকতে পারবি না, তুই নির্ঘাত মারা যাবি। সেই কাটা ধরের চোখের সাথে কোনো মতো তুই চোখ মেলাতে পারবি না। সেই ঠোঁটের দিকে যখন তুই তাকিয়ে থাকবি একটা সময় দেখবি যে ঠোঁটটা খুলেছে। ঠোঁটটা খোলার পরে, মানে ছেলেটা আর কি দেখছে ওইভাবেই বলছি আমি আপনাদেরকে, ঠোঁটটা খোলার পরে ভেতরে দেখবি যে একটা মণিমুক্তা দেখা যায়। সেই মণিমুক্তাটা তুই সংগ্রহ করবি নিজের হাত দিয়ে। বলে রাখি, যদি তুই সেই ধরহীন চেহারার সাথে বা যেই ধরহীন মাথা তার চোখে চোখ যদি রাখিস তাহলে তুই নির্ঘাত মারা যাবি আতঙ্কে। সে কিন্তু ওই ঠোঁটের দিকে তাকিয়েছিল এবং সেখান থেকে সেই রত্ন পাথর বা কোনো কিছু সেটাকে সে সংগ্রহ করে। যখন সেটাকে সে সংগ্রহ করে ঠিক সেই মুহূর্তে সেই নারী তার পাশে আবার শুয়ে পড়ে। এবার কিন্তু সেই নারীর গায়ে এক ফোঁটা কাপড়ও নাই। তখন একটা স্পেসিফিক জায়গায় সেই জিনিসটা রাখতে বলে, ওই পাথরটা বা ওই যে মণিমুক্তা সেটা যেটাই হোক, ওই ওই পুরো খালি গায়ে থাকা নারীর গায়ে সেই পাথরের এটা রাখতে বলে, একটা সাইডের যে কোনো একটা পারফেক্ট জায়গায় রাখার কথা। যখনই এটা রাখা হবে তখন হবে কি যে এই 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 রত্ন পাথর বা এটা যেটাই হোক, মানে এটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটার ভারে সেই নারী যেন রীতিমতো ধীরে 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 মানে মাটিতে ডেবে যাবে, এবং এই রত্ন পাথরের আকার বড় হবে। যখন রত্ন পাথরের আকার বড় হতে থাকবে, নারীর অবয়ব যখন সম্পূর্ণ চলে যাবে, তখন তুই এই রত্ন পাথরকে এমন একটা অবস্থায় পাবি যেন একটা গোলক তোর হাতের ভেতরে আটকে যাবে বা তোর হাতে থাকতে পারবে, এরকম একটা গোলকের রূপ নেবে, এবং সেই গোলকের ভেতরে তখন তুই সেই নারীকে দেখতে পাবি। কিন্তু মনে রাখিস, সেই নারী কিন্তু ওই গোলকের ভেতরে বন্দি, ওই গোলকের ভেতরে সে বন্দি, এবং ওই অবস্থাতেই থাকবে একেবারে এক ফোঁটা কাপড় ছাড়া। কিন্তু এই সময় হবে কি, সেই নারীর রূপ বদলাবে। সেই নারীর রূপ হবে হিংস্র, তার চেহারা, তার ঠোঁট, তার মুখ সব কিছু বদলে যাবে, তার জিভ সাপের মতো ব্যবহার করবে, তার চুলগুলো ভয়ঙ্কর রূপ নেবে। যতবার তার সাথে কথা বলবি ততবার
সে তোর কাছ থেকে এক ফোঁটা করে রক্ত চাইবে, ততবার তুই এক ফোঁটা করে দিবি রক্ত। কিন্তু মনে রাখিস, তোর শরীর থেকে সে প্রত্যেকবারই রক্ত নেবে। এখন মনে হবে যে এক ফোঁটা করে কি হয়েছে, কিন্তু একটা সময় দেখবি যে তোর শরীর থেকে রক্ত সব সে শুষে নিয়েছে। এইভাবে তো সাধনাটা শেষ হবে, তখন তুই পূর্ণাঙ্গ ক্ষমতা পাবি। তো ছেলেটা এই পর্যন্ত আসে ঠিকই, কিন্তু ওই যে মাথাটা যে কাটা মাথা, তার সাথে চোখে চোখ লাগানোর কথা নিষেধ ছিল, এটাও ওর হয় নাই। তো যখন ছেলেটার কি ওই চোখে চোখ পড়ে যায়, ছেলেটার অবস্থা এত খারাপ হয় যে ছেলেটা ওই মানে ওই ওর যে আসন বা যেটাই ওটা ওর ওইখানে ভঙ্গ হয়। ভঙ্গ হয়ে যাওয়ার কারণে ওই ইমিডিয়েটলি যে নারীটা পাশে ছিল, ওই ভয়ঙ্কর দর্শন নারী, সে ওর বুকের উপরে চেপে বসে এবং ওই যে খাড়া আছে না, খাড়া, তারা এক ধরনের খাড়া ব্যবহার করে, ওই খাড়াটা দিয়ে ওকে মানে এক কোপে ওর কল্লা আলাদা করে ফেলে। ওকে আর কি এভাবে পেইন দেয়, কিন্তু ও আবার নিজেকে সেফ জায়গা পায়, অথচ ওর যে গলাটা কেটে গিয়েছিল সেই পেইনটাও টের পেয়েছিল কিছু মুহূর্তের জন্য। যখন ওর হুঁশ আসে, ওর সামনে সেই নারী ওই একই ভয়ঙ্কর অবস্থায় আবারও ওর গলার উপরে সে খাড়াটা সে চালিয়ে দেয়। এইভাবে ওই একই রাতে নাকি তাকে কয়েকবার জবাই করে, ওই ছেলেকে কয়েকবার তাকে রাতেবেলা জবাই করে জীবন্ত অবস্থায়। তো পরের মানে সেদিন তো আসন ভঙ্গ, পরের দিন তো সে আসনে যেতে পারেনি, কিন্তু সেদিন রাত থেকে তাকে রীতিমতো জবাই করতে থাকে বারবার। একই রাতে যে একটা মানুষ কতবার জবাই হতে পারে তার কোনো হিসেব নিকাশ নাই। ওই ছেলে বারবার জবাই হয়, বারবার চিৎকার করে, এমনকি বাবা মা চলে আসলেও সে ওই ওই অবস্থায় দেখে যে তাকে তার ধর কেটে আলাদা করে ফেলছে বারবার। এবং এই অবস্থা চলতে 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 ওই ছেলে মানসিক রোগে মানে মানসিক রোগীতে পরিণত হয় রীতিমতো। তো এই যে যে অংশটা বললাম এটা আমি মায়াতে বলবো না, বাকি ঘটনাগুলো বলে ফেলবো, বাকি অংশটুকু। কারণ মানে এই জিনিসটা কেন বলবো না, মায়া আসলে তৈরি না অনেক কিছুর জন্য। আবার আমাকে তো অনেক কিছু দেখতে হয়, মানে অন্য কোনো ব্যক্তি কষ্ট পেল কিনা সেটাও তো আমাকে দেখতে হয়। তো যদি আমি এরকম একটা প্রসেসের কথা বলি, মায়াতে মানুষজন বলতেই পারবে যে আপনি তো ডিটেলে এই কথাটা কেন বললেন। আপনাদেরকে তো যা মন চা তা বলতে পারি, তাই না? এই জন্য আমি আপনাদেরকে যা মন চা তাই বলি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি সবসময় বলি যে কারোর ভক্ত হবেন না, তাহলে আপনি ন্যারেটিভের দাস হয়ে যাবেন। এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারোর ভক্ত হইয়েন না। এবং আমি খুবই অবাক হই যে মানে ভক্তদের কথার সাথে আবার যে ভক্তরা তার আবার বার্গেনিং হয়। এতে করে হয় কি যে যে সম্পর্কটা আমাদের মধ্যে ভালো থাকার কথা ছিল সেটা আর ভালো থাকে না, একে অপরের একটা শত্রু হয়ে যাই আমরা। এবং দেখবেন যে ইদানিং আমাদের ডিমনিক সত্তা অত্যন্ত চরম পর্যায়ে আছে। আমি বলেছিলাম একবার যে আমরা সবাই পজেসড, কিন্তু তার মানে এই না যে ডিমনিক সত্তা দ্বারা পজেসড, মানে এনটিটি দ্বারা পজেসড। আমাদের নিজেদের ডিমনিক সত্তাই যথেষ্ট। আপনি দেখবেন অমানুষ চারপাশে চারপাশে অমানুষ, মানে বিভিন্ন রূপে। যেমন এই আপনি দেখবেন মানুষের চোখ তুলে নিচ্ছে আঙ্গুল দিয়ে, আপনি দেখবেন খুন করছে রীতিমতো কুপিয়ে, মানে এমনভাবে কোপাচ্ছে, মানে একটা জীবন্ত মানুষকে কোপাচ্ছে আরেকটা মানুষ, তাও দেখা যাবে যে যার বয়স 20 হয় না এরকম চ্যাংটা ছেলে পেল। ওরা ওরা ওদের এমন কি ঘটনা ঘটে, ওদের এমন কি অবস্থা হয় যে ওরা এই অবস্থায় যে পৌঁছায়। যেমন এই যে একটা লোকের মার্ডার হয় না, একজন সাংবাদিক বোধহয় সম্ভবত, যেটা ব্যাপার আপনারা সবাই জানেন। তো ওদেরকে যখন ধরেছে, ওদের চেহারা দেখে বুঝতে পেরেছিলেন এরা কিরকম, ওদের কি কি জীবিত থাকার কথা। বা আজকে যদি আপনাকে কেউ খুন করে ফেলে, পরবর্তী ওই যে ব্যক্তি তার কি নেক্সট 10 বছর 12 বছর বিচার হওয়ার জন্য ওয়েট করা লাগবে? মানে এটা কি রুল ছিল আমাদের? আইনের শাসন একটা বোগাস জিনিস। আপনি আমাকে চেয়ারে বসিয়ে দেন, আমি আপনাকে আল্লাহর কসম খেয়ে বললাম, আপনি আমাকে চেয়ারে বসিয়ে দেন, আমি আরও নিজেকে ধ্বংস করে ফেলবো। কারণ চেয়ার একটা পাওয়ার,
এই পাওয়ার আপনাকে করাপ্ট করে। আমি আমি নিজে গ্যারান্টি দিয়ে বলবো আপনাকে, আমাকে একটা চেয়ারে বসায় দেন, 2 দিন পরে দেখবেন যে মানুষটা আমি আপনাদের সামনে ছিলাম ওই মানুষটাও নাই, পুরাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই শয়তান। তো কেউ আসলে ঠিক থাকতে পারে না, খুব কম মানুষ পারে ঠিক থাকতে, মানে অবস্থাটা আর কি আমাদের এরকম। তো আইনের শাসনের গুলি মারেন, তার মানে আবার আইন নিজের হাতে তুলে নিয়েন না। মূলত আপনি আর আমি সবাই এক না, আমরা যদি একত্র থাকতাম তাহলে শয়তানের তো পারতো না। এখন শয়তানের বাড়ে, কি আর করবেন আপনি? আপনি আলাদা, আমিও আলাদা। এবং সারাদিন আমরা আসলে ঘুরে ফিরে ওই একটা জিনিসের ভেতরেই থাকি। দিন শেষে নিজের কোন জিনিসটা অ্যাপ্লাই করতে পারলাম, বা নিজের কোন জিনিসটাকে নিজের ভেতরে রাখতে পারলাম, আর কোন জিনিসটাকে নিজে বহিঃপ্রকাশ করলাম, এটার ভিতরেই আমরা সারাদিন থাকি। নিজেদের খবর আসলে আমরা ওইভাবে নেইও না। আমাদের আসলে নিজেদের খবর নেওয়া উচিত। চেষ্টা করেন আল্লাহর সামনে দাঁড়ানোর, চেষ্টা করেন। এর বাইরে আমি কি বলতে পারি বলেন? তো আলাপ আলোচনা শেষ করার আগে একটা রাবিশ বিষয় নিয়ে কথা বলি। এটা আমার কাছে এখন রাবিশই হয়ে গেছে। দেখুন যে অ্যালগোরিদম, আপনি যদি কোনো কিছু একবার দেখেন, অ্যালগোরিদম সেটা আপনার সামনে বারবার পুশ করতে থাকে, এটা স্বাভাবিক, এটা ফেসবুকেও আর ইউটিউবেও। তো অতি দুঃখজনকভাবে আমি 2টা ঘটনা দেখলাম। ওই এক হুজুর আর 2জনই হুজুর মনে হয় সম্ভবত, যাই হোক। দেখুন, আমি এখন যে কথা বলবো সে কথা আপনার পছন্দ হবে না। মূল ব্যাপার হচ্ছে কি জানেন, আমরা কেউই ভালো না। যে তার পীরকে পীর মনে করবে সেও খারাপ, এখন যে এসে পীরের বিরুদ্ধে কথা বলছে তাকে আবার যারা ডিফেন্ড করবে সেও খারাপ। এখানে পীর মুরিদ 2জনই খারাপ। এবং যেই ম্যাটারগুলো সামনে আসার কথা না, ওই ম্যাটারগুলো এইভাবে সামনে আসলে তো পাড়া প্রতিবেশী ফাজলামো করবেই। এখন এই ফেসবুকটা হচ্ছে পাড়া প্রতিবেশীর। কিন্তু আপনার করণীয় কী ছিল জানেন? যে যেমন চা তা করুক, ওটা তাদের ব্যাপার। ওটার মধ্যে আপনার আবার ওই জিঘাংসা বের করার দরকার ছিল না। কেউ মুরিদের পক্ষে, কেউ পীরের পক্ষে। এই 2টা জিনিসই প্রমাণ করে যে আমরা নিজেরাই আসলে অত্যধিক মাত্রায় খারাপ। মানে পথ বচন না করে আসলে আমরা কেউ শান্তি পাই না। দেখেন, আপনি যে বলেন আপনি কোনো হারাম কাজের ভিতর নাই, গীবত আপনি করেন নাই, আপনি যে 2জন ব্যক্তির পারস্পরিক সম্পর্ক, যে 2জন ব্যক্তির নিজস্ব ব্যাপার ছিল, সে 2জন ব্যক্তির একজন হয়তো বাইরে এসে বলে দিয়ে গেছে, তাতে কি যায় আসে? আপনি না মুসলমান, আপনার আল্লাহ বলছে যে গীবত করিয়েন না। তারপরে অসৎ মানুষের কিছু অসৎ উদ্দেশ্যকে আপনারা ঠাট্টা মশকরা করেন, যে ঠাট্টা মশকরাগুলো বিধান। আপনার রাইট বিচার নিয়ে কোনো কিছু যায় আসে না। আপনার কাছে যেটা রাইট সেটা আল্লাহর কাছে রাইট যে হবে তা তো না, তাই না? তো আমি এখন ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো না, কথা বলবো শুধু এটাই যে পীর মুরিদের সাবজেক্টে ঢোকেন, ভালো কথা। ওই দিন শেষে আপনি ওই গীবতের ভিতরেই নিজের ভাইয়ের মাংস খাইতেছেন বসে বসে। এত ডেডলি পাপগুলা করেন, হিসাব তো করেন না। ওই হিসাব সব ওই ওই মরার পরে শুরু হয়ে যাবে ভাই। আর আল্লাহ আমাদের জীবনে কিন্তু শাস্তি দেন। আমি কিন্তু এখন প্র্যাকটিক্যাল কথা বলি। আজকে কিন্তু আমার মন মেজাজ খুব খারাপ, গায়ে জ্বরও, কষ্টও লাগছে আজকে অনেক। ইভেন ওই যে কী জানি বলে যে এয়ারপোর্টে আগুন লাগলো, আমার খুব খারাপ লাগে। কারণ কত মানুষের কত জিনিসপত্র আছে আল্লাহ জানে। অবশ্য বিমা তো থাকেই, যারা ইম্পোর্ট করে ওইখানে তো বিমা থাকেই, কিন্তু তারপরও কত নিডি ব্যক্তির কত বিপদ, তার উপর রিপিজেডে আগুন। তার আগে কি বলবো, বুঝি কে করে, কিভাবে করে, সবই বুঝি, বইলে লাভ কি বলেন? ঠেকাইতে পারবে কেউ? পারবে না। তো যে কথা বলতে যাচ্ছিলাম, যে কর্মের ফল, আমি আমার জীবনের অভিজ্ঞতা ছাড়া বাইরে কথা বলি না।
আপনাকে আমি আমার মাকে দিয়ে উদাহরণ দিই। দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে বাবা মারা ফেরেশতা না। এটা বুঝতে হবে আপনাকে, এটা আপনাকে বুঝতে হবে। তারা ফেরেশতা না। এই আলেম যারা এই জিনিসটা ছড়িয়েছেন, যারা এই বেইনসাফ জিনিসটা এভাবে সামনে নিয়ে আসছেন, এটা সম্পূর্ণ তাদের দোষ। তাদের কারণে বাবা মা আজকে এই অবস্থা তৈরি করে। এখন তারা কোন জীবনযাপন করেছে, সেই জীবনযাপনের ভিত্তিতে তো তারা পুরো দুনিয়াকে জাজ করতে পারবে না। পারবে? তাহলে আমি এরকমও আলেম বের করে আনতে পারবো, যেই আলেমের বাবা মা জালেমই ছিল, জুলুম করেই গেছে। এখন আল্লাহ বলেছেন যে তুমি ক্ষমা করে দিও। তুমি যদি ক্ষমা করো, তোমার জন্য বেস্ট আমি রাখবো। আল্লাহর এই কথার উপরে তো কোনো কথা নেই, তাই বলে আপনি মাফ করবেন? সবার ভিতরে তো এই অ্যাবিলিটি নাই। আল্লাহ জানে তো, সব বান্দার ভিতরে আল্লাহ সবুর দেয় নাই। দেখেন, আমার মার মুখ দিয়ে কষ্ট পায় না এমন কোনো মানুষ ছিল না। তার একটা হ্যাডম ছিল, বাংলা ভাষায় বলি। আমি জানি না কেন, আমি সবসময় চিন্তা করতাম যে উনাকে মানুষ এত বেশি গুরুত্ব দেয় কেন, বা মানে উনার কথাকে মানুষ কেন করে। মানে একটা সময় আমি দেখতাম যে ওনার কাছ থেকে মানুষ পরামর্শ নিত বিভিন্ন জিনিস। আমি চিন্তা করতাম যে আমি ছোট থেকেই বুঝতাম যে আমার মার যে কথাবার্তাগুলো ঠিক না, কিন্তু পরে বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে মানে এই যে গ্রোন আপ মানুষদের যে কুটনামি, ওই কুটনা পরামর্শ, কুটনামি, এটা সেটা বকচক্ক সব। তো একটা সময় দেখলাম কি যে ওনার কথার ভেতরে একটা দাপট, এরকম অনেক লোক রয়েছে, চাল নাই চুলা নাই, ঢেকে বলা ধার। এগুলো কিন্তু আমি আমার মার ব্যাপারে বলছি। তো তার মুখ দিয়ে কষ্ট পায় না এমন কোনো লোক নাই। তিনি মানে মানসিক অত্যাচার করতে হেভি এক্সপার্ট, ওই পিচ্ছি থাকতেই। ভাই দেখেন, পড়ালেখা করি না, ওটা আলাদা হিসাব, কিন্তু উনি নিজেও জানে যে আমি ফেল করবো না, আমি করিও নাই ফেল। কিন্তু মানে যখন কথাগুলো বলতো না, যেই কাজগুলো আপনি করেন নাই সেগুলো আপনার পরে ফালা দিত, এবং এমন ভাষায় কথা। অনেক মা আছে এরকম পাগল, আমি জানি, সাফার করছি তো জানি। তো ওনার আমার প্রতি কেন যেন একটা বিদ্বেষ ছিল, আমি জানি না। কিন্তু উনি বারবারই বলতো যে আমাকে নাকি ওনারা অনেক সাধনা করে পাইছে, মানে বিশাল এক গ্যাপের পরে নাকি আমি পয়দা হয়েছি দুনিয়াতে। তো আমার বিশ্বাস হইতো না, কিন্তু সবাই বলতো যে তোর মা মনে হয় তোর এই জন্য দেখতে পায় না যে তুই তোর মার খাইতে পারস নাই বেশি, মানে এইভাবে বলে আর কি, তুই তোর মার দুধ খাস নাই বেশি, এই জন্য তোর মা তোর পছন্দ করে না, সেটা আনো নাই তোর উপরে। আর এই কথা দু একজন আমার বলছেও। তো ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে তার বিহেভিয়ারগুলা। একটা সিম্পল জিনিসকে সে কখনো সিম্পলভাবে নিতেই পারতো না, এবং তার ওই যে বলতাম না হ্যাডম, তো কথার যে ধার, যে তেজ। আমার বড় ভাইও কষ্ট পায়, আমিও কষ্ট পাই। আমার ছোটার সাথে তো তার বন্ধুই না আমার। তো শেষের দিকে হয় কি, যে মানে কথাগুলো বলতে নাই, মানে সব কিছুই তো আমিই করি, সব কিছু একেবারে, মানে সব আমার উপর দিয়ে যায়, মানে কিন্তু সেবাটা আমার ছোট ভাই করে। তো উনি যখন মারা যাবে, আমি 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 বলছিলাম একবার ওনাকে যে তুমি যে ব্যবহারগুলো করো মা, তোমার জবান কিন্তু আল্লাহ বন্ধ করে দেবে। তখন আমার মা কি বলছিল জানেন, মানে রাগের মাথায়, মানে উনি যখন এই সমস্ত উল্টাপাল্টা করে তখন তো সহ্য হয় না। উনি কিছু কাজ করতে খুবই খারাপ, ওই যে কুটনামি আর কি। তো যখন আমি ওনাকে বলছি যে কাজগুলো করে না, এগুলো কিন্তু শিক্ষা পাবা, আর এই যে মুখ মানে যা মন চায় তা বলো, তোমার জবান কিন্তু আল্লাহ বন্ধ করে দেবে সময় মতো। দেখবো না আল্লাহ কোন সময় আমার জবান বন্ধ করে। এই কথা বলেন না, আপনিও তো বলেন। তো কোমায় পড়লো কে বলেন? কোমায় পড়লো কে? আমার এখনো, মানে আমার তো সব মনে থাকে। আল্লাহ আমাকে এই শক্তিটা দিয়েছেন, এই জন্যই হয়তো যাতে আমি লাইনে থাকি, ভুল করলেও যাতে লাইনে থাকি, হয়তো আল্লাহ এই জন্যই দিয়েছেন। তো উনি শেষবার কোমাতে পড়ার আগেও উনি তো খুব ঘন ঘন কোমায় পড়তো। কোনো কোনো সময় 3 দিন 4 দিনে কোমা ওনার জন্য একেবারে নর্মাল ছিল, বিশ্বাস করেন। কি একটা অদ্ভুত ঘটনা ওনার, আমি জানি না।
আর ওই সময় তো উনি বলতো যে উনি ফেরেশতা দেখে, এটা দেখে, ওটা দেখে, আব্বাকে দেখে, অনেক কিছু। আমি তো তখন বুঝছি যে টাইম হয়ে গেছে। কিন্তু ওই অবস্থাতেও যখন একটু সুস্থ হইতো উনি কিন্তু ওনার সেই বিহেভিয়ারটা, যাতা ব্যবহার, আবার পড়তো, আবার ঠিক হতো, আবার যাতা ব্যবহার। তো আগের দিন উনি কাশছিল, আমার মনে আছে, উনি কাশলো। আমি একটু ব্লাড দেখলাম কাশির ভিতরে। যখন ব্লাড দেখছি তখন আমি আরও ওভার শিওর যে পেটের ভেতরে সব জায়গা থেকে মানে হয়তো ব্লাড লিক হয়। তো কোন কারণে আমি জানি না, আমি আর ওনাকে হাসপাতালে নেই নাই, কোন কারণে আমি জানি না, বিশ্বাস করেন, কসম আল্লাহর আমি যাই না। তো তখন নিয়ে নিয়ে কিন্তু পরে তো নেওয়া লাগছে যখন সে কোমার মতো পড়ে গেছে। তো তারপরে তো ফেরত দিয়ে দিল, বললো যে নিয়ে রাখেন বাসায়, টাইম শেষ, চলে যাবে যে কোনো সময়। তো উনি কিন্তু 22-23 দিন কিন্তু পুরোপুরি কোমাতে, 22-23 দিন না, উনি জানুয়ারি 24 তারিখ থেকে কোমাতে, তাহলে কয়দিন হয়, মারা গেল তো 13 তারিখে, তো ওই হিসেব করলে আর কি 20-22 দিন কোমাতে। কিন্তু যখন ওনাকে মুভ করানো হতো, এটা করানো হতো, এটা করানো হতো, যে পরিষ্কারের ব্যাপার স্যাপার থাকে, তো তখন যে উনি ব্যথা পাচ্ছে সেটা কিন্তু টের পাওয়া যেত। এটা কিন্তু হার্টবিট যে বাড়ে ওটা তো মিটারগুলোতে ধরা পড়তেছিল। হার্টবিট যে বাড়ছে তার 3-4টা বিভিন্ন রকমের মিটার লাগানো ছিল তার শরীরে। আর পালস অক্সিমিটার তো থাকতেই, আঙ্গুলে লাগানোই থাকতো 24 ঘন্টা। তো উনি ওইটাই, ওই যে উনি যে বললো না আমার মা, আমি এই উদাহরণ কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে দিই। উনি কিন্তু বলছিল না, হ্যাঁ দেখবো না আমার জবান কেমনে বন্ধ হয়, করে দিচ্ছে না ওনার জবান বন্ধ। এই জন্যই বলি আর কি, কর্ম দিয়ে জবান দিয়ে কাউকে কষ্ট দেন না, করেন না। আপনি এই 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 জীবনে যাই করবেন আল্লাহ আপনারা তাই ফেরত দেবে, খুব ভয়ঙ্করভাবে দিবে। আর আমার চোখের সামনে যখন এরকম হয় আমি তো দেখি, তো আমার কথা শুনে কষ্ট পায় না। আমি সত্য কথা বলি, ঢাকা আমার পক্ষে সম্ভব না, আমি কোনো কিছু ঢাকি না। তো যখন আমি ওনার সাফারিংগুলো দেখছি ওই সময় আমার ভেতর থেকে যে ভারগুলো আছে ওগুলো আস্তে আস্তে কমছে। কিন্তু আমি আপনাদেরকে এটাও বলি, সবাই নিজের চোখে দেখেও সাক্ষীও আছে প্রচুর, আমার ব্যাপারে আমি খুব কষ্ট পেতাম, কিন্তু আমি ওনাকে অনেক ভালোবাসতাম, মা তো। কিন্তু আমার অবস্থাটা কেমন জানেন, আমার অবস্থাটা এরকম, মানে আমার মার সাথে আমার সম্পর্ক ছিল এরকম যে আমি অসুস্থ হলেও কোনো সময়, মানে আমার ওরকম সেবা তো আর হয় নাই। এখন দেখবেন না, মানে আমার তো ঘন ঘন জ্বর আসে, কিন্তু এখন এই নর্মালি এই যে এই মুহূর্তে গায়ে জ্বর আসে 3, অনেকের জন্য এটা অনেক, কিন্তু আমি তো ইউজ টু এই লাইফে, এই জন্য কিচ্ছুই না এটা আমার কাছে। আমি এই অবস্থায় হাঁটতে পারি, আমি 105 নিয়ে নর্মালি আপনার সামনে হাঁটবো, মাইলের পর পাইলে আপনি টের পাবেন না, কিন্তু দেখবেন যে আমি ঘামতেছি, কিন্তু আমি কাবু হয়ে যাই, এবং আমার জ্বর কীভাবে যেন 106 ধরে মাঝে মাঝে, ওই সময় আমি কাবু হয়ে যাই। তো ডাক্তার প্রথমে যখন ডাক্তার দেখে আমাকে, তারা তো মনে করছে বাঁচবে না, মরে যাবো, কিন্তু আমার ওয়াইফ তাদেরকে অ্যাসিওর করে যে না, এই অবস্থাই হয়। আসলে আমি কাবু হয়ে যাই 106 আসলে, কিন্তু 105ও দেখবেন আমি হাঁটতেছি। তো ওই আমলেও জ্বরগুলো আসতো, আমার জ্বর আসতো, এটা আসতো, ওইটা আসতো। এখনও যখন জ্বর আসে আমার মাথায় কেউ পট্টি দেয় না, কেউ আমার মাথায় পানি দেয় না। কেন জানেন? আমি দিতে দেই না, কারণ আমার সাথে এগুলো হয়ই নেই। মানে গা মোছায় দাও বা মাথার মধ্যে পানি দাও বা যে কপালে পট্টি দাও, আমার সাথে এগুলো হয়ই নেই। এই জন্য আমি এগুলোতে ইউজ টু না। আমি ইউজ টু হইতেছে বার্ন, এই যে বার্ন হইতেছি না জ্বরে, এই বার্নিংয়ে আমি ইউজ টু। তো যখন 106 হয় তখন কিন্তু হ্যালুসিনেশন হয়, জানেন। 105ও আমার প্রচুর হ্যালুসিনেশন হয়, ওই যে জ্বর যে মাথার মধ্যে চলে যায় ওই সময়। তখন আমি নিজে বারবার উঠে যেয়ে মাথায় পানি দিই, কিন্তু 6 হলে আর উঠতে পারি না। মাথায় পানি দিই বলতে যে শাওয়ারের নিচে মাথাটা ভিজাই। আর আমি ঘুমাই কীভাবে জানেন?
আমি আমার মাথার মধ্যে বালিশ চাপা দিয়ে ঘুমাই, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত বালিশ চাপা দিয়ে ঘুমাই এখন পর্যন্ত, আর আগামী যতগুলো বছর বাঁচবো ততদিন পর্যন্ত। কারণ আমি সবসময় চেতাম বালিশ চাপা দিলে যাতে মনে কণ্ঠ না শুনি। আমি বলে বোঝাতে পারবো না। তো এই জন্য বলি যে পিতা মাতারা ফেরেশতা না, আসলেই না। এখন আপনি ভালো আছেন দেখে মনে করতেছেন না আমি ভালো, না ভাই, হয়তো আপনাকে আল্লাহ ওই কপাল দিচ্ছে, সবাইকে দেয় নাই। তো আমি সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি আপনাদের সাথে, মানে 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 এমন কোনো কথা না যে কথাগুলো হয় না। আমি আপনাদের সাথে কখনো এমন এলোমেলো কথা বলতে পারবো না যে কথাগুলো কোনো মিল নাই, কোনো কিচ্ছু নাই। আমার কাজ আপনাদেরকে সব সময় সঠিক কথা বলা। আমি যদি সঠিক কথা না বলতে পারি তাহলে কি হবে বলেন? হবে না। তো আমি সব ধরনের পেইন হয়তো দেখেছি, বা আরও অনেক ধরনের পেইন আমার দেখা বাকি। আল্লাহ আমাকে এই জন্যই শক্ত করছেন। আমার ভিতরে সবর আছে জানেন। আরে ভাই, মুখ দিয়ে কথা না বলা মানে যে সবর, ওইটা না তো। এখন আপনাকে কেউ গালি দিতেছে, আপনি সবর করে চুপচাপ বসে থাকবেন, ওইটা তো একটা জিনিস। এখন আপনি সেই পাল্টা গালির উত্তর দিলে যে আপনার সবর নেই, তা তো না, তা তো না। সবর ওইটা যে সে যে গালি দিচ্ছে, আপনি আপনাকে যে প্রভোগ করছে, ওই অবস্থা যা তাকে আপনি হিট করছেন না, এটি তো সবর। অথবা তাকে আপনি পাল্টা গালি দিচ্ছেন না, এটি তো সবর। সবর মানে এই না যে চুপচাপ খিচমেরা বসে থাকো, না 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 না, সবর এটা না। আমি এগুলো আর কি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, অন্য কোনো কারণে বা অন্য কোনো পারপাসে বলি নাই। তো এই জন্যই বলি, প্রত্যেকটা মানুষ কর্মের ফল পাবেন। হ্যাঁ, বলতেই পারেন যে হ্যাঁ পামুন, সমস্যা নেই। আরে ভাই, পাবেন, পাবেন রে ভাই, পাবেন। মালাকুল মতো দেখবেন, পেছনে যে পাপগুলো করছেন সেগুলোও আল্লাহ আপনাকে লাইভ টেলিকাস্ট করে দেখাবে সব। কোনো কিছু মাফ নাই, কোনো কিচ্ছুর মাফ নাই। ইনসাফের উপরে কোনো কথা নাই। আল্লাহ ইনসাফ করে, আল্লাহ ইনসাফ করে। আর আমি আপনাদেরকে বলবো, আপনি যেই হন না কেন, ইনসাফের রাস্তায় থাকেন। কারোর ভক্ত হেন না, কারোর কিচ্ছু হেন না, ইনসাফের রাস্তায় থাকেন। কষ্ট হবে, রাগ থাকবে, জিদ থাকবে, ক্ষোভ থাকবে, মারামারি করবেন, কাটাকাটি করবেন, সবই করবেন, কিন্তু ইনসাফের রাস্তায় থাকেন। ইনসাফের রাস্তায়, এটাই হক। ওই কি জানি বলে, বন্দুক উঠায় 40 জন মানুষকে মারা হক না। ইনসাফ আমার রাসূলকে দেখে করতে হবে। আমার রাসূলকে জিনিস সেটা বুঝতে হবে, তার মতো পলিটিশিয়ান হতে হবে, তার মতো সেনানায়ক হতে হবে, তার মতো রাষ্ট্রচালক হতে হবে। তাকে দেখে শিখতে হবে যে তিনি কি জিনিস ছিলেন, তিনি কি জিনিস ছিলেন, আমাদেরকে তাকে দেখে শিখতে হবে। তিনি যুদ্ধ করছেন, তিনি চুক্তি করছেন, তিনি সব কিছু করছেন শুধুমাত্র আমরা যাতে ওনাকে দেখে শিখতে পারি, ওনার জীবন দেখে। উনিও সবর করছেন, আর উনিও যুদ্ধ করছেন, উনিও চুক্তি করছেন, উনি সবরও করছেন, উনি বিজয়ও হয়েছেন, সর্বোচ্চ মর্যাদা উনি পাইছেন। ওনাকে দেখে শিখতে হবে, ইনসাফের রাস্তা থাকা লাগবে। সিরিজের বাকি পার্টটা অ্যাড করে দিচ্ছি, আমার আর আজকাল একটু কথা বলার মতো গায়ে জোর নাই। বলেছিলাম না আসমরিয়াস হচ্ছে বেতাল, বিভিন্ন ধরনের কথা বলে। একই কথা যখন শুরু করবে একই পয়েন্টে এসে থেমে আবার একই কথা শুরু করবে ভিন্নভাবে, কিন্তু প্রত্যেকবার সে একই জায়গায় আসবে। সেরাকের সামনে থেকে পালিয়ে যাওয়ার আগে সে সেরাকের অন্তরের ভেতরে ভয়ঙ্কর রকমের সন্দেহ ঢুকিয়ে দিয়ে যায়। সেই সন্দেহটা ছিল সেরাকের সামর্থ্যের উপরে। সেরাক কিন্তু এই শহরের আর্কিটেক্ট, ভুলে যাওয়া যাবে না। কিন্তু সে কত বছর যে দুনিয়ার বাইরে ছিল তার কোনো হিসাব নেই। আসমরিয়াস তাকে সেই কথাই মনে করিয়ে দেয়। আসমরিয়াস তাকে এটা মনে করিয়ে দেয় এতগুলো বছর যে সে দুনিয়ার বাইরে ছিল, তখন সেই দুনিয়া আর এখনকার সেই দুনিয়ায় বিশাল তফাৎ। এখন রাজের সাথে নীতি ব্যবহার হয়, রাজনীতি, কূটকৌশল,
অপকৌশল, ক্ষমতা, দ্বন্দ্ব, হত্যা, এই সব কিছু এখন ঘটে। আগে হয়তো ঘটতো, কিন্তু কখনো এত বড় এম্পায়ার হয়ে ঘটাতো না এই ঘটনাগুলো। এই এম্পায়ারকে একজন সেরাক কি পারবে টলিয়ে দিতে, নড়িয়ে দিতে? তা আদতে কি সম্ভব? আসমোডিয়াস কিন্তু সেরাকের ভেতরে সেই সন্দেহ ঢুকিয়ে দেয় তার সক্ষমতার উপরে। আসমোডিয়াস যখন সেখান থেকে পালিয়ে যায়, সেরাক তখন নিজের আগুনে, তেজে আরো বেশি চলছিল। তার নজর যায় গভর্নরের বডির দিকে, গভর্নরের মৃতদেহের দিকে। তাকে কিভাবে সে হত্যা করেছে কেউ জানে না, শুধুমাত্র সে জানে। কিন্তু তাকে হত্যা করার সময় যে ভাবনা নিয়ে তাকে হত্যা করেছিল, পরবর্তীতে যখন সে তার নিজের জীবনের ভেতরে নিজেকে যখন গুছিয়ে নিল, সে তখন বুঝতে পারলো এই রাজ আর এই নীতির ভেতরে অপকৌশল, কূটকৌশল কিভাবে কাজ করে। সেরাক এই মুহূর্তে এই জেরুজালেমের গভর্নর। প্রত্যেকটা মানুষ যে তার সামনে দিয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যে তার পেছন দিক দিয়ে যাবে, তারা সকলেই তার সামনে কুর্নিশ করবে। তারা আদতে জানে না এই ব্যক্তি, এই গভর্নর, সে গভর্নর না। আসল গভর্নর তার মৃত্যু ঘটেছে অনেক আগেই। সেই দিন সেরাক নিজে গভর্নরের অফিসে যখন ছিল, তখন সে সব কিছু চাক্ষুষ দেখতে পায়, কিভাবে, কোথায় কি করা হচ্ছে আর কতটুকু জুলুম করা হচ্ছে। ভুলে গেলে চলবে না, সেরাক কিন্তু সেই সময়ের লোক। তার কিন্তু ইসরায়েলিদের উপরে, বিশেষ করে ইহুদিদের উপরে টান সবচেয়ে বেশি। সেই সময়ে সে যখন এই শহরের আর্কিটেক্ট ছিল, সেই সময় এই শহরের চারপাশে তারাই, এই ইহুদিরাই বসবাস করত। এই শহর ছিল তাদের। কিন্তু কেন তাদের উপরে এত বর্বরচিত হামলার পরে এই শহর আবার দখল করে নিয়ে তাদের গোলামের জীবনের ভিতরে ফেলে দেওয়া হলো, তখন পর্যন্ত সেরাক জানত না। কথা সেই একটাই, এত দীর্ঘ সময় সে যখন দুনিয়ার বাইরে ছিল, তাহলে এই দুনিয়ার ভেতরে ঘটছে কি, সেটা কি সে একবারও হিসেব করেছিল বা জানার চেষ্টা করেছিল? করেনি। কারণ সে যখন স্বগতিতে এখানে এসে ছুটে আসে, আসার পরে সে সেই একই অবস্থার ভেতরেই রয়েছে। সে জানার চেষ্টা করেনি। সে তখন পর্যন্ত জানার চেষ্টা করেনি যে কেন ইহুদিদের উপরে এত বড় হামলা এসেছিল, কোন প্রফেসির কারণে। তখন পর্যন্ত কিন্তু সেরাক প্রফেসির পাওয়া পর্যন্ত জানতো না। সেরাক শুধু এটাই জানতো, এই শহরের আর্কিটেক্ট সে, এবং তার শহরের উপরে যাদের হাঁটার কথা, তারা না হেঁটে এমন এক সত্তা হাঁটছে যারা এই এলাকারই না, এখানকারই না, তাদের ডিএনএ এখানে বিলং করে না। এই অপকৌশল, কূটকৌশল একজন নিষ্কৃতের পক্ষে জানা বোঝা কিন্তু কঠিন না। কিন্তু সেরাক ওই একটা ভুলই সে করে, যে ভুলটা সে বারবার করে, তা হচ্ছে সে কোনো কিছু জানার চেষ্টাই করে না। সর্বদা নিজের সক্ষমতার উপরে তার তীব্র শক্তি এবং তার এই তীব্র ভরসা নিজের সক্ষমতার উপরে। সে একবার যেহেতু জানার চেষ্টা করেনি, স্বাভাবিকভাবে তার মূল লক্ষ্য হয়ে পড়ে পুরো বাইজেন্টাইন এম্পায়ার। কিন্তু ইতিহাসে যা ঘটেনি তা কি আসলে ঘটেছিল সেদিন? এক আদি ভৌতিক পরিবেশ, যেই পরিবেশে চারপাশে বাতাসগুলোর ভেতরে ফিসফিস করে কথা বলছিল এক একটা সত্তা, যারা বাতাসের ভেতরে সাপদের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। তারা ফিসফিস করছিল। তারা ফিসফিস করছিল কারণ তারা তাদের উপাসকদের স্বপ্নে দেখা দিয়ে তাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলছিল, যা এই আদি ভৌতিক পরিবেশে দাঁড়ালে বোঝা যায় যেন বাতাস শত সহস্র কণ্ঠে এক এক সময় এক এক কথা বলছে। কিন্তু দূরে দূরে এক পাখির ডানায় ভর দিয়ে ছুটে যাচ্ছে আসমোডিয়াস। কোথায় সে ছুটে যাচ্ছে? বাইজেন্টাইন এম্পায়ার। সেই এম্পায়ারের মূল শাসক যে, তার কাছে। আসমোডিয়াস খুব ভালো করে জানে
যে সেরাক তার উদ্দেশ্যে আসবে। এখন আসমোরিয়াস যদি বাধা না দেয় তাহলে তো তার এই সমস্ত খেল নষ্ট হয়ে যাবে। কি খেল? সে তার অনুসারী বাড়াতে চায় মানুষদের ভেতরে। সেই পুরাতন, সেই তার পিতাদের কাছ থেকে পাওয়া সেই জ্ঞান সে মানুষের ভেতরে ছড়িয়ে দিতে চায়। এই অঞ্চলে এই মুহূর্তে সেই রয়েছে। তার কাজ সমস্ত কিছুকে নিজের হাতের মুঠোয় রাখা। এই জন্য সে সেই এম্পায়ারের শাসকের কাছে একদম পৌঁছে যায়। সেই শাসক তো তখন ঘুমে, কিন্তু তার পাশে দু পায়ের পাতার উপরে ভর দিয়ে বসে আছে আসমোরিয়াস। তার এক সাইড দিয়ে বেরিয়ে এলো এক সাপদের মতো বস্তু, যা তার শক্তিশালী সত্তা, যা স্বপ্নে ম্যানুপুলেট করতে পারে। আসমোরিয়াসের সেই সত্তা যখন সেই শাসকের কপাল ছুল, তখন সেই শাসককে সে তার শক্তি বলে স্বপ্ন দেখাতে শুরু করলো। আসমোরিয়াস হেসে বেড়াচ্ছে। সে তার কাজ করছে। সে কি করছে? ওই শাসক কি দেখছেন তার স্বপ্নে? ওই শাসক দেখতে পাচ্ছেন যে একসাথে এক বিশাল বড় ডাইনিং হলে সমস্ত সৈন্য, সমস্ত কর্মকর্তা সহ সে নিজে ভোজনের জন্য তৈরি হচ্ছে। সকলের পাত্রে কোনো ভোজন তখন পর্যন্ত দেওয়া হয়নি, কোনো খাবার তখন পর্যন্ত পেশ করা হয়নি। তখন নিয়ে আনা হলো এক অদ্ভুত সজ্জায় সাজিত এক অদ্ভুত দর্শন, এক অদ্ভুত দর্শন মানুষকে, যে দেখতে অনেকটা সেই শাসকের মতো। তাকে জীবন্ত ঝলসানো হয়েছে এবং তার উপরে সব ধরনের মশলা ভালো করে মাখিয়ে তাকে এমনভাবে ঝলসানো হয়েছে যাতে তাকে দেখে এখন মনে হয় এর চেয়ে সুস্বাদু খাবার দুনিয়াতে কোথাও নেই। সেই শাসক কিন্তু তখন নিজের শাসনের সেই সিংহাসনে বসা এবং বাকি সবাইকে এক এক করে সেই ঝলসানো মাংস কেটে 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 তাদের প্রত্যেকের পাত্রে দিয়ে দেওয়া হচ্ছে। আলাদা করে মাথাটা কাটা, কারণ সেই মাথাটা আলাদা করে কাটা হলেও সেই মাথাটা একটা পাত্রে এমনভাবে রাখা হলো যার সাথে রাখা হয়েছিল মদও, এবং অন্য একটি পাত্রে সেই ঝলসানো শরীর থেকে ঝলসে যাওয়া মাংস কেটে পেশ করা হলো শাসকের সামনে। শাসক নিজে দেখতে পাচ্ছেন ঝলসে যাওয়া শরীরটা তার নিজের, কেটে মাংস আনা শরীরটা সেটাও তার নিজের, কাটা মাথাটা পর্যন্ত তার নিজের, এবং তিনি নিজের ঝলসানো মাংস সেই পাত্র থেকে নিয়ে নিজে সেই মাংস খেয়ে বেড়াচ্ছেন তখন স্বপ্নে, এবং নিজের মাথাটার সামনে থেকেই মদ তুলে নিয়ে তিনি মদও পান করলেন। পুরো সবাই সকলে গোগ্রাসে সেই ঝলসানো মাংস এবং মদ পান করে যাচ্ছে। সেই মদ তৈরি করা হয়েছে কি দিয়ে যখন জিজ্ঞেস করা হলো, তখন বলা হলো এই শরীর থেকে বেরিয়ে আসা রক্ত দিয়ে। বিভিন্ন ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অতি দ্রুত এই মদ তৈরি করা সম্ভব। স্বপ্নে শাসক কিন্তু নিজেকেই দেখছেন ঝলসানো অবস্থায়, নিজেই বসে আছেন শাসনকর্তার চেয়ারে এবং নিজে নিজের মাংস ভক্ষণ করছেন। ব্যাস এমন সময়ে আসমোরিয়াস তার সেই সত্তাকে পেছনের দিকে নিয়ে আসে। আর না, যথেষ্ট হয়েছে। স্বপ্নটুকু তখনও দেখছেন। শাসক তার স্বপ্নে আর কি দেখলেন এরপরে তা কেউ জানে না। শাসক যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তার এই স্বপ্নের কথা মনে থাকবে। সেই ব্যবস্থা আসমোরিয়াস করে দেয় যাতে করে সে তার নিজের যত লোকজন রয়েছে তাদের সবাইকে সে যাতে বলতে পারে খুব সহজেই কি স্বপ্ন দেখেছে এবং এর মানে কি।
গোপন সভায় সব ধরনের আলোচনা হয়, কারণ তারা নিজেরাও জানে বিভিন্ন দিক থেকে আগুন ছুটে আসে কিন্তু তাদের উপরে। তা কিন্তু কোনো মানব সভ্যতা থেকে আসে না, আগুন কিন্তু তাদের সাম্রাজ্যের দিকে ঠিকই আসে। আসমোডিয়াস সেখান থেকে যখন আবার নিজের ডেরাতে ফিরে আসতে যাবে, সেই সময় তার নিজের তৃতীয় সত্তা তাকে বুঝ দেয় এমন একজনের আগমন ঘটতে যাচ্ছে। কার আগমন? আসমোডিয়াস সাথে সাথে আসমানের দিকে তাকায়। আসমানে একটা নক্ষত্র রয়েছে, যে নক্ষত্রের পজিশন দেখার পরে সে অত্যাধিকভাবে ভীত হয়ে পড়ে, কারণ এই নক্ষত্র যদি এই অবস্থায় থাকে, সে যা চাইছে তা করতে পারবে না। এই নক্ষত্র এই মুহূর্তে তার শক্তির উপরে তার নিজের প্রভাব ফেলতে শুরু করেছে। এই জন্যই তো সে এখানে আসা পথেই টের পায় যে তার এই সমস্ত কিছু, সমস্ত চাল যেই কোনো সময় ভেস্তে যেতে পারে। এখন সেই নক্ষত্র কিন্তু সে নিজের শক্তি দিয়ে সরাতে পারবে না। সেই নক্ষত্র তার যেই কালো গ্রহণ ধরানো গ্রহগুলোর উপরে যেই আসর ফেলতে শুরু করেছে, তার শক্তি এখন ধীরে ধীরে কমে যাবে। তবুও নিজের সত্তার ভেতরে যেহেতু ইভল রয়েছে, মানে শয়তানি সত্তা, সেই সত্তাকে তো আর দমিয়ে রাখা যাবে না, কিছু একটা করতে হবে। তারপরও তার বিশ্বাস ছিল যে যেই স্বপ্ন সে দেখিয়েছে ওই স্বপ্ন যথেষ্ট কাজ করবে, কিন্তু তাকে এখনো আরেকটি কাজ করতে হবে। খুব দ্রুত এই খবর ছড়াতে হবে যে গভর্নর মারা গেছে, এবং গভর্নরের বেশ ধরে যে রয়েছে সে একজন ঘাতক, বহুরূপী ঘাতক। কিন্তু সেই খবর সে ছড়াবে কিভাবে? তার আগে সে আরো ভালোভাবে জানতে পারল, দূর থেকে ছুটে আসা তার যত চেলা চামন্ত রয়েছে সবাই এসে খবর দিল, যেমন তারাও নিজেরাও জানতো যে নক্ষত্রের ছায়া তাদের উপরে পড়ে গেছে, ঠিক তেমনি আকাশপথ থেকে ফেরেশতারা যেই কোনো সময় এই অঞ্চলের উপরে চলে আসবে, কারণ তারাও তাদের দায়িত্ব পালন করে। ওই একই সময়ে ওই যে পেগান, যে আসমোডিয়াসের পূজা করতে ব্যস্ত ছিল, ওই একই সময়ে সেই পেগান একটি স্বপ্ন দেখতে পায়। যেমন স্বপ্ন ওই ইহুদি রাবাই দেখতে পেয়েছিল, চাঁদ, একটা শিং পার্পল রঙের বেগুনি, আর একটা শিং আগুনের মতো। সেই একই স্বপ্ন কিন্তু ওই পেগান দেখতে পায়। এই খবরটাও কিন্তু তখন তার চেলা সামন্ত আসমোডিয়াসকে জানিয়ে দেয়, কিছু একটা তো হচ্ছে। এখন আসমোডিয়াসের কাছে কোনো খবর নেই, না তার চেলাদের কাছে কোনো খবর রয়েছে। সবাইকে চারপাশে লাগিয়ে দেওয়া হলো এবং আসমোডিয়াস নিজে ছুটে গেল সেই পেগানের কাছে। আসমোডিয়াস সেই পেগানের কাছে আসার পরে সে দেখতে পায় পেগান যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন তার সমস্ত খেলাকে এদিক ওদিক সমস্ত দিক দিয়ে বানচাল করে দিচ্ছে। স্বপ্নটা ছিল পেগান সেই একই জায়গা দেখছে, যে জায়গাটা ধ্বংসপ্রাপ্ত স্থান, যে জায়গা থেকে দেখা যায় যে চাঁদ মাত্র উদয় হয়েছে, কিন্তু চাঁদে দুটি শিং, একটা বেগুনি এবং একটা জ্বলন্ত লাল। এবং সেই জায়গা থেকে চাঁদ ঝরে পড়ল একটা প্রান্তরের উপরে। সেই প্রান্তরে যখন চাঁদ ঝরে পড়ল, চারপাশ এতটা আলোকিত হলো যতটা আলো দুনিয়ার কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, তবে অত্যন্ত শীতল আলো, যা চাঁদের আলো। সেই আলো থেকে বেরিয়ে আসছে এক একজন করে সেই আলোর ধারক। তারা দেখতে সেই আলোর মতোই। তারা এক একজন সেই আলোর ভেতর থেকে যখন বেরিয়ে আসছে, তাদের সাথে করে তারা নিয়ে আসছে সুশোভিত শেকল, এমন এক শেকল যাই দুনিয়ার নয়। সেই চাঁদ যে প্রান্তরে পড়েছে, সেই প্রান্তর থেকে যখন সেই লোকগুলো চাঁদের ভেতর থেকে বেরিয়ে এলো, চাঁদের আলোকে নিজেদের সাথে করে নিয়ে,
তারা ধীরে 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 পুরো শহরকে চারদিক থেকে ঘিরে ফেলল। যখন তারা পুরো শহরকে ধীরে ধীরে চারদিক থেকে ঘিরে ফেলল, সেই শেকলের শব্দ চারপাশ থেকে আসমোডিয়াস তখন নিজের কানে তো শুনতেই পাচ্ছে, কিন্তু সেই পেগেন তো তখন তো স্বপ্নে দেখছে। সেই শিকলের শব্দ কিন্তু আসমোডিয়াসের কানে ঝনঝন করে বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে। সেই চাঁদের আলো পরিহিত ব্যক্তিরা তারা শেকল নিয়ে পুরো শহরকে বেঁধে ফেলল, যাতে করে বাইরে থেকে কেউ না আসতে পারে আর ভেতর থেকে কেউ যাতে না আসতে পারে। কিন্তু তাদেরকে বের করে দেওয়া হবে কাদেরকে? একজন সেই চাঁদের আলো পরিহিত একজন এই শহর থেকে বেশ কয়েকজনকে বের করে দিচ্ছে। যাদেরকে বের করে দিচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে না পালিয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু সেই চাঁদের আলো পরিহিত ব্যক্তি প্রত্যেককে ধাওয়া করে যাচ্ছে। এমনকি ধাওয়া করে যে আসমোডিয়াসের দিকে এগিয়ে আসছে এটা পর্যন্ত সে জানে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আসমোডিয়াস সেইখানে বসে থাকা অবস্থায়ও যেমন সে পেগেন ব্যক্তির স্বপ্ন দেখতে পাচ্ছে, সে ঠিক তেমনি পেগেন ব্যক্তিও তো স্বপ্ন দেখে যাচ্ছে। আবার আসমোডিয়াস ওই একই সময় সেরাক কি করছে সেটাও দেখতে পাচ্ছে। সেই ব্যক্তি সেরাককে ধাওয়া দিয়ে বের করেনি, বরং সেই ব্যক্তি তো আসমোডিয়াসের দিকে এগিয়ে আসছে এবার। আর পেগেন স্বপ্নে দেখছে কি, সেই ব্যক্তি এমন এক জায়গার দিকে এগিয়ে যাচ্ছে যে জায়গাটা অন্ধকার। সেই চাঁদের আলো পরিহিত ব্যক্তি যত সে এগিয়ে যাচ্ছে তত অন্ধকার কেটে যাচ্ছে, যত সে এগিয়ে যাচ্ছে সেই নিকষ কালো অন্ধকার ধীরে 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 কমছে তার প্রত্যেক কদমে। কিন্তু ওই একই সাথে আকাশে যেরকম উল্কা পড়তে দেখা যায়, আমরা অনেকে তা বলি যে তারা খসে পড়ে, ঠিক তেমনি আকাশ থেকে একটা তারা খসে পড়ল ঠিকই, কিন্তু তা পড়ল চাঁদ যে প্রান্তরে পড়েছে তার উল্টো পাশে শহরের পেছনের দিকে। সেই তারাটা উল্কা ঝরার মতো ওইখানে পড়ল। ততক্ষণে আসমোডিয়াস পালিয়ে গিয়েছে, কারণ সেই চাঁদের আলো পুরোহিত ব্যক্তিরা চারপাশ ঘিরে ফেলেছে শেকল দিয়ে। আসমোডিয়াস পালিয়ে গিয়েছেন, কিন্তু সে তারপরও সে নিজের কাজ থামিয়ে রাখবে না। ইভলনেস তাদের ভেতরে রয়েছে। এখন সেরাকে প্ল্যানে কিভাবে বাগড়া দেওয়া যেতে পারে এই চিন্তা সে করতে লাগলো। সে যখন শহরের সীমানার বাইরে গিয়েছে ততক্ষণে সে দেখতে পাচ্ছিল সেই চাঁদের আলো পরিহিত পোশাক যাদের রয়েছে তাদেরকে তো সে স্পষ্ট দেখতে পাচ্ছে না, বাট তারা হচ্ছে এঞ্জেল। তারা পুরো শহরকে গার্ড দিয়ে রেখেছে যাতে করে আসমোডিয়াস বা অন্য কেউ কোনো কিছু না করতে পারে। কিন্তু আসমোডিয়াস অবাক হলো কারণ সেরাক শহরের ভেতরেই রয়েছে, বাইরে যায়নি। আরো অবাক হলো আসমোডিয়াস কারণ সেরাক নিজেও তাদেরকে দেখতে পাচ্ছে। সেরাক অবাক হলো এই কারণে যে তাদেরকে সে অনেক আগেই দেখেছে, অনেক আগে পালিয়ে যাওয়ার আগে সে একবার দেখেছে এদেরকে। সেরাক জানে এরা এঞ্জেল, সেরাক জানে এরা কারা, কিন্তু এরা কেন শহরকে বন্দি করে রাখছে। তার মানে সেরাক চাইলেও এই শহরে সে এখন যা করতে চাচ্ছে তা পারবে না। বরং আসমোডিয়াস একটা ব্যাপারে ওই দূরে থাকা অবস্থায় বুঝতে পারলো, তা হলো প্রফেসিকে কেউ উল্টাতে পারবে না, সেই ব্যবস্থা করে দেওয়া। প্রফেসির কথা কিন্তু আসমোডিয়াস জানে, সেরাক জানে না। আর সেরাকের সামনে যা হচ্ছে তার ব্যাপারে সেরাকের কোনো ধারণাই নেই। এখন একটা স্বাধীন সত্তা যখন এমন কোনো কিছুর মুখোমুখি হবে, সে নিজেকে ভেবেই নিবে যে তাকে কর্নার করার জন্য সবকিছু করা হচ্ছে। তাকে এবার বেঁধে নিয়ে যাওয়ার জন্য এঞ্জেল এসছে, এটাই ভেবেছিল সেরাক। কারণ সে গর্হিত পাপী, কাফের নয় কিন্তু পাপী, বিশ্বাসঘাতক, বেয়াদব এবং সিংহাসনের উপরে লাশ ছুঁড়ে ফেলার মতো সবচেয়ে গর্হিত কাজ সে করেছে। পালিয়ে যাওয়া তো আরো বড় ব্যাপার।
এখন সেরাক এটাই ভাবছে যে এখন আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তাহলে এঞ্জেল এসছে, সেরাকও ফাইট ব্যাক করবে, এটা সে ধরেই রেখেছে যে সে ফাইট ব্যাক করবে। কিন্তু সেরাক কি আদতে জানতো? জানে? এমনকি মানব সভ্যতা জানে? পাখণ্ডিক সব জায়গায় রয়েছে, উন্মাদ সব জায়গায় রয়েছে, শক্তির ভারে এক একজন পাগল হয়ে আছে। তারাও তো বাস্তবতাকে অস্বীকার করে, যা এই মুহূর্তে সেরাক করছে। সেরাক ভেবেছে ফেরেশতারা তাকে মারার জন্য এসছে অথবা তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসছে, কিন্তু সেরাক এটা ভুলে গিয়েছে ফেরেশতারা এখানে তাই করছে যা তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ প্রফেসি পালন করার কাজ। সেরাক চেয়েছিল পুরো সব কিছু আনস্টেবল করতে। কিভাবে? কারণ তার তো মূল টার্গেট হচ্ছে এই মুহূর্তে বাইজেন্টাইন এম্পায়ারের সেই শাসক। কিন্তু স্রষ্টার হিসাব এবং তার প্ল্যানিং কোনো কিছুই কেউ কখনো বুঝতে পারবে না। ওদিকে সেরাক গভর্নরের বাসভবনে নিজেকে এমন একটা জায়গায় লুকিয়ে ফেলেছে যে জায়গাটা সে লুকিয়ে না থাকতে চাইলেও তাকে তখন থাকতে হচ্ছে, কারণ চারপাশে এত অরা, এই অরার এত শক্তি, এই অরার এত এনার্জি যা সেরাককে রীতিমতো ঝলসে দিচ্ছিল, ঝলসে। যদি তারা ওকে এতক্ষণে বেঁধে নিয়ে যেত তাহলে বেঁধে ফেলতো, কিন্তু ওকে তারপরও ওরা তাদের নিজেদের উপস্থিতি বোঝাচ্ছে এমন কিন্তু নয়। যদি তাদেরকে নির্দেশ দেওয়া হয় ওইখানে দাঁড়িয়ে থাকতে, তাহলে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে। আসমোডিয়াস পুরে ঝলসে যাক, আসমোডিয়াস পাগল হয়ে যাক, অথবা সেরাক যে এখন বন্দি সে নিজে পাগল হোক বা ঝলসে যাক, তাতে তাদের কোনো কিছু যায় আসে না। তারা তাদেরকে দেখবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, উপরে নিচে ডানে বায়ে সব দিক থেকে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে। এটাই তাদের জন্য অর্ডার। এবং সেরাক নিজেকে লুকিয়ে রাখতে সে বাধ্য এখন, কারণ তাদের অরাতে সে জ্বলে যাচ্ছে রীতিমতো। যদি সেরাক এই মুহূর্তে একজন মানুষ হয় তাহলে ইতিমধ্যেই তার শরীরের কিছু অংশ ঝলসে গিয়েছে তাদের অরার কারণে, তাদের প্রেজেন্সের কারণে। তার যত শক্তি রয়েছে সেই শক্তি যদি এই পুরো শহরকে উল্টে নিজের দিকে ফেলে দেওয়ার মতো থাকে, সেই শক্তি পর্যন্ত এখন গায়েব হয়ে গেছে তাদের প্রেজেন্সের কারণে। কারণ তারা হচ্ছে সোলজার, স্রষ্টার সোলজার। তারা এখানে এখন কারণ প্রফেসিতে কেউ কখনো কোনোদিন পাগড়া দিতে পারেনি, পাগড়া দিতে পারবেও না। সেরাককে সেটাই মনে করিয়ে দেওয়া হলো। হয়তো সেরাক সেটা বুঝতে পারেনি, বুঝবে কিভাবে? উন্মাদ কখনো কোনো কথা বোঝার চেষ্টা করে না। আর যখন উন্মাদের ঘুম এত বছর পরে ভাঙবে এবং উন্মাদ যখন কোনো কিছুর ব্যাপারে জানতেই চাইবে না কি হচ্ছে না হচ্ছে, বরং সে তার উন্মাদিক কথাবার্তার উপরে এবং উন্মাদিক চিন্তাভাবনার উপরে যখন সে টিকে থাকবে, তখন তার হাল যে কোনো সময় এরকম হতে পারে। কোনো কিছু করার পূর্বে সেই ব্যাপারে জানা অত্যন্ত জরুরি যে কেন এখন এই অবস্থা। কিন্তু তখন যখন সে ঝলসে যাচ্ছে সেই মুহূর্তেও তার কল্পনায় সে অতীতকে দেখতে পাচ্ছে। তার ভেতরে এমন ভাবে সে যে এই শহরে আর্কিটেক্ট, এই ভাবনাটা তার ভেতরে এমন ভাবে গেঁথে আছে নার্সিসিস্টিক বিহেভিয়ারের মতো, সে তখন চিন্তা ভাবনা করছে যে এটা কিভাবে হলো। ওদিকে সে ঝলসে যাচ্ছে রীতিমতো। সে তখন ঝলসে যাচ্ছে, কিন্তু সে একই জিনিস চিন্তা করে যাচ্ছে বারবার। তার মূল লক্ষ্য একটাই, যারা এই শহর ধ্বংস করেছে সে তাদের ধ্বংস করে ছাড়বে। কিন্তু ওই যে বললাম, সে জানারই চেষ্টা করেনি প্রফেসি কি ছিল, সে জানারই চেষ্টা করেনি। সে যদি জানার চেষ্টা করত তার পরবর্তীতে সে অত বড় ঘটনা ঘটাতে যেত না। যে ঘটনা ঘটানোর জন্য সে এখনো তৈরি না, এমনকি সে হয়তো জানেও না। যিনি জানেন তিনি কেবল স্রষ্টা।
ওদিকে আসমোডিয়াস শহর থেকে দূরে পালিয়ে গেছে। সে যখন শহর থেকে দূরে পালিয়ে গেল, সেই অবস্থাতেও কিন্তু সে ওই উল্কা ঝরা তারাটাকে পড়তে দেখেছে শহরের পেছনের দিকে। আসমোডিয়াস কিন্তু সেই সময় পালিয়ে যাওয়ার মুহূর্ত বুঝতে পেরেছিল যে এমন একজনের আগমন ঘটেছে যে পুরো খেলাটা বদলে দেওয়ার জন্য এখানে এসছে, পুরো খেলা বদলে দেওয়ার জন্য। কিন্তু আসমোডিয়াস, তাকে তো কিছু না করতে হবে, কোনো কিছু না করে সেখান থেকে কিভাবে সরবে? শেষ মুহূর্ত পর্যন্ত সে অপেক্ষায় থাকলো সুযোগের, যে সুযোগ সে পাওয়া মাত্রই সে দরকার পড়লে বিষ ছুড়িয়ে দেবে, অথবা সে কামড় দেবে, অথবা সে কোপ দেবে, অথবা সে যাহা দরকার তাই করবে। শেষ মুহূর্ত পর্যন্ত হোক সে অপদস্থ, তাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু ইভলনেসের জন্য অপদস্থ হতেও আসমোডিয়াসের কোনো সমস্যা নেই। মানুষের কাছে তারা হয়তো দেবতা হতে পারে, ফেরেশতাদের সামনে তারা পিঁপড়াও না। আর গার্ড যারা, তাদের সামনে তো পিঁপড়াও না, ধুলো, ম্যাটারই করে না। শয়তান হলো বুদ্ধির এক্সপার্ট। এমন পরিবেশ, যে পরিবেশে কোনো দিক থেকে কোনো পথ বের করা সম্ভব নয়, সেই অবস্থায়ও শয়তান তার কেউস ছড়ানোর জন্য পথ বের করে। প্রত্যেকটা ইভল এন্টিটি, প্রত্যেকটা ইভল মানুষ, তারা সকলে সব সময় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এইভাবে রাস্তা বের করেছে, এমনকি চরম বিপদে থাকা অবস্থায়ও। কিন্তু সব কিছু নিজেদের স্বার্থের জন্য। আসমোডিয়াস খুব ভালো করে জানতো শহর থেকে বের করতে পারবে না ওকে। সেরাক শহর বন্দী হয়ে থাকবে, হয়তো এমনও হতে পারে যে সেরাককে মেরে ফেলা হতে পারে অর্ডার আসলে। কিন্তু মনে হয় না সেরাককে মারার অর্ডার ফেরেশতাদের কাছে আসবে। ওই যে তারা, হয়তো ওই তারা, ওই উল্কা, ওইটার কোনো পারপাস রয়েছে। কিন্তু সেরাককে শহর থেকে বের করে নেওয়া উচিত এই মুহূর্তে। আসমোডিয়াস সে নিজে প্ল্যান সাজিয়েছে শাসককে বোঝানোর জন্য যে শাসক, তোমার উপরে বড় বিপদ আসন্ন, কিন্তু এই মুহূর্তে যদি শহরের ভেতরে সেরাক আটকে থাকে তাহলে তো কোনো কেওস ঘটবে না। কেওস ঘটানোটি তো আসল উদ্দেশ্য। তখন আসমোডিয়াস খুব ভালো করে তো জানতো যে বড় এগুলোতে কারা কারা হামলা করে। শহর থেকে ওকে বের করা কঠিন হয়ে উঠবে, এবং এই মুহূর্তে কোনো শরীরও সে পাবে না, কারণ মরা শরীর নিয়ে তো সে বের হতে পারবে না। কিন্তু সেরাক তাদের সামনে কম করে হলেও 1-1.5 মিনিট তো টিকতে পারবে। এই 1-1.5 মিনিটে তাকে শহর থেকে বের করার রাস্তা আসমোডিয়াস নিজে খুঁজতে শুরু করলো। এখানে আসমোডিয়াসের উদ্দেশ্য একটাই, সেরাক যদি বের না হয় বা বের যদি না হতে পারে তাহলে তো সে এম্পায়ারের উপরে হামলা করতে পারবে না। আর এম্পায়ারের উপর হামলা না হলে কেওস তৈরি হবে কিভাবে? এম্পায়ারের উপরে হামলা হলে এম্পায়ার মনে করবে বর্ডারে যারা হামলা করছে তারাই ঘটনা ঘটাচ্ছে, তো তাদের উপরে কত শুরু হয়ে যাবে। আবার যারা বর্ডারে হামলা করে বেড়াচ্ছে তারা আবার যখন হামলা শিকার হবে তারাও তো পাল্টা হামলা করবে। ডেড বডি পড়ে থাকবে শুধুমাত্র ভালচারদের জন্য আর পোকামাকড়ের জন্য। ডেড বডির উপরে দাঁড়িয়ে ব্যঙ্গ করতে সবচেয়ে বেশি মজা পায় আসমোডিয়াস। এটা তার এক ধরনের ছেলে খেলা, কিন্তু এটাকে সে খুব বেশি প্রাধান্য দেয়, এটাকে সে খুব বেশি ভালোবাসে। আসমোডিয়াস সেই মুহূর্তেই ওই অঞ্চল থেকে সরে দূরে যে 4-5টা বাহিনী রয়েছে, দল রয়েছে, যারা বর্ডারগুলোতে হামলা করত, এক কিসিমের রেড দিয়ে যেত তারা ডাকাতের মতো, তাদের কানে কান পড়া দিতে শুরু করলো। এদিকে সেরাক 3 দিন ধরে নিজের বাসভবন থেকে বের হয়নি, অর্থাৎ গভর্নর যেই জিজ্ঞেস করেছে সেই খুব ছাটা খেয়ে সেখান থেকে বেরিয়েছে দরজার ওপাশ থেকে। কারণ সেরাক তো বের হতে পারছে না, সে তো ঝলসে গিয়েছে অনেক দিক দিয়ে। ওদিকে কিন্তু আসমোডিয়াস তার কাজ চালিয়ে যাচ্ছে 3 দিন ধরে, সেই রাতের পর থেকে 3 দিন ধরে
সে বাকি সব জায়গায় তাদের কানে, এদিকে সেদিকে সব দিক থেকে তাদের কানে কান পড়া দিতে দিতে 3 দিনের ভেতরে এমন একটা জমায়েত তৈরি করে ফেললো, 3-4 জায়গায় তারা হামলা করবে আজ রাতে। 3 দিন কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছিল যখন ফেরেশতারা এসেছিল, তারপরে আজ রাতে আসমোডিয়াসের প্ল্যানিং, যখন এখানে হামলা হবে ইমিডিয়েটলি গভর্নরকে এখান থেকে সেখানে সরিয়ে নেওয়ার জন্য সৈন্যদল আসবে। এখন গভর্নরকে সেরাক, যখন সৈন্য চলে আসবে তখন তো মার্চিং হওয়ার সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাবে, বের হতে 1.5 মিনিটও সময় লাগবে না। এবং এই 1.5 মিনিট সময় অন্তত সেরাক টিকে থাকতে পারবে, এটা আসমোডিয়াস জানতো। আসমোডিয়াসের যে প্ল্যান, এই প্ল্যান কিন্তু সেরাক জানে, এই প্ল্যানের সম্পর্কে সেরাক অবগত। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সেরাক অবগত না এমন একজনের ব্যাপারে। 3 রাত আগে যার আগমন করেছিল, ওই যে উল্কা তারা খসে পড়ার মতো শহরের পেছনে, যার আগমন হয়েছে শুধুমাত্র সেরাককে ঠেকাবার জন্যই। কারণ তার পরিবারও কিন্তু প্রফেসির ব্যাপারে জানে। সেই ব্যক্তি তার জানেন না যে এইখানে প্রফেসির জন্য, প্রফেসির উপরে যাতে কেউ কোনো কিছু না করতে পারে তার জন্য অবশ্যই এঞ্জেল চলে এসছে। তারা শহরকে ব্যারিকেড দিয়ে রেখেছে, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করার জন্য ঠিকই ছুটে এসেছেন। এবং যেই মুহূর্তে তিনি সেই জায়গায় নামার পর তিনি আর অত্যন্ত স্বাভাবিক দৃষ্টিতে সবকিছু দেখছেন। যেমনটা সেরাক দেখে সেইভাবে নয়, যেমনটা আসমোডিয়াস দেখে সেইভাবে নয়। তিনি সব কিছুকে খুব সুন্দরভাবে দেখছেন এবং যতটুকু সামনে তার এগোনোর দরকার ততটুকু সামনে এগোনোর পর তিনি দেখতে পেলেন অত্যন্ত সুন্দর আলোর পোশাক পরিহিত ব্যক্তিরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাদের মধ্যে থেকে কেউ ধুলো পরিষ্কার করছেন, কেউ আস্তর পরিষ্কার করছেন বাইতুল মুকাদ্দাসের। তাদেরকে দেখে সেই ব্যক্তি তাদেরকে চিনতে পারলেন। তিনি জানেন তারা কারা। তারা হচ্ছে এঞ্জেল, স্রষ্টার আর্মি। যখন বাইতুল মুকাদ্দাসের নজর পড়ল তার, তিনি নিজেকে সমর্পণ করে দিলেন নুয়ে শ্রদ্ধায়, তার রবের প্রতি তার শ্রদ্ধায়। কিন্তু সেই মুহূর্তে আবার তিনি এটাও দেখতে পান, এই শহরে গভর্নরের অফিস যে জায়গায়, সেইখানে সেরাক বন্দী। এবং সেই রাতের পর এই যে বাকি 3 রাতে যে 3 ধরনের কনস্পিরেসি তৈরি করে আসমোডিয়াস যে এত কিছু তৈরি করে ফেলেছে তা কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি জানতেন না। ওই ব্যক্তির একমাত্র নজর ছিল সেরাকের উপরে। এবং যখন ওই ব্যক্তি দি এল্ডার, তিনি যখন পুরো শহরকে এঞ্জেলদের গার্ডের ভিতরে দেখলেন, তখন তিনি সেই শহর থেকে দূরে অবস্থান করতে লাগলেন। কারণ তার কাছে মনে হয়েছে যে তার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু যেহেতু তিনি তার রবের সৃষ্টি নিদর্শনের খুব কাছাকাছি, তাই এখনই তিনি সেখান থেকে চলে যেতে চাইলেন না। ওই 3 রাত তিনি সেইখানেই ছিলেন, শহর থেকে দূরে। কারণ একজন আল্লাহর বান্দা যখন দেখবেন যে আল্লাহ নিজেই ব্যবস্থা নিচ্ছেন, তখন সে আল্লাহর বান্দার কাজ একটাই, তার রবের গুণগান করা। সেই কাজই তিনি করছেন। কিন্তু যখন হামলা হলো ভোর রাতের দিকে বর্ডারগুলোতে, সেই মুহূর্তে এল্ডার বুঝতে পারলেন এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে আসমোডিয়াসের ইশারায়, এবং এই ঘটনা ঘটিয়েছে আসমোডিয়াস যাতে করে সেরাককে বাইরে নিয়ে আনা যায়। এইবার এল্ডারও বুঝতে পারলেন যে সেরাককে বাইরে আনার পেছনে কারণ কি হতে পারে। কারণ সেরাকের সমস্ত রাগ এদের উপরে যারা এই শহর দখল করে রেখেছে। এবং তখন এল্ডার এক সংবাদ পেলেন, যে সংবাদে তিনি একেবারেই শিওর হয়ে গেলেন যে এবার সেরাক বের হবে
হয়তো আগামী সকালেই, এবং সে হামলা করবে শাসকের উপরে। কিন্তু কিভাবে কিভাবে হামলা করবে? এল্ডার কিন্তু সমস্ত কিছু ব্যাপারে জেনে গিয়েছেন। কিভাবে জেনে গিয়েছেন তা কেউ জানে না। সেরাকের চিন্তাভাবনা হচ্ছে কি, শহর থেকে বের হওয়ার। আসমোডিয়াসের চিন্তাভাবনা একটাই, 1.5 মিনিট আগে কীভাবে বের করা যায়। আর সেরাক যদি 1.5 মিনিটে বের হতে পারে, প্রথমে সে মানুষরূপে তো বের হবে, প্রথমে সে অসুস্থ অবস্থায় সাম্রাজ্যে ফিরে যাবে, চিকিৎসার ভান করবে। এরপর রাতের বেলা সে শাসকের কামরায় হাজির হবে। ঠিক যেইভাবে সে গভর্নরকে খুন করেছে, ঠিক সেইভাবে সে শাসককে খুন করবে, এবং খুন করার পরে সে নিজে শাসকের জায়গা নিয়ে নিবে। এরপর কূটনীতি, রাজনীতি, এই সমস্ত কিছু ব্যবহার করে সবাইকে সেই শহর থেকে সে সরিয়ে নেবে। সেই শহরকে সে তখন এই এম্পায়ারের হুকুমদাতা হয়ে এই শহরকে সে আরো গড়ে তুলবে। এই হচ্ছে সেরাকের প্ল্যান। সেরাক এই চিন্তা ভাবনা করে ঘুরছে, কিন্তু আদতে সেরাক নিজেই জানে না, সে যতই প্ল্যান করুক না কেন, যত কিছুই করুক না কেন, প্ল্যান তো অন্য আরেকজন করেন, তিনি স্রষ্টা। ঠিকই সেই ভোরে কয়েক জায়গায় হামলা হলো, এবং হামলাগুলো এত বিধ্বংসী হামলা ছিল যা ওই সাম্রাজ্যের কাছে ওই খবর পৌঁছানোর পরে, সে বাইজেন্টাইন এম্পায়ার ওই খবর পাওয়ার পর তারা একেবারে তাদেরকে পিষে ফেলার জন্য সমস্ত কিছু তৈরি করতে তখন রাজি। সেদিন সকালে গভর্নরকে অতি দ্রুত নিয়ে যাওয়ার জন্য বাইজেন্টাইন এম্পায়ার থেকে একটা ক্যাভেলারি আসে, এবং সেই ক্যাভেলারিতে উঠে বসে মানুষ রূপী সেরাক, গভর্নর সেরাক। এবং ওই অরাতে সে তখন ঝলসে যাওয়ার বদলে পুড়ে যাচ্ছিল, কিন্তু সে অর্ডার দিল খুব দ্রুত যাতে ক্যাভেলারি ছুটতে শুরু করে। খুব দ্রুত সে ক্যাভেলারি ছুটতে শুরু করে, এবং 1.5 মিনিট থেকে কয়েক সেকেন্ড বাকি থাকতে শহরের বাইরে চলে আসে ক্যাভেলারি, পাহাড় আর সীমারেখার বাইরে। নিজেকে এমনভাবে, নিজে মানুষরূপী সত্তাটাকে সে এমনভাবে ঢেকে রেখেছিল, সবাইকে বোঝাচ্ছিল সে প্রচণ্ড অসুস্থ। অবশ্য সে আরও একটা নাটক সাজিয়েছিল, নিজের ক্ষমতা ব্যবহার করে সে এমন একটা নাটক সাজিয়েছিল যে ভোর রাতে সে যখন খবর পেয়েছিল এমন ঘটনা ঘটেছে হামলার, সে তড়িঘড়ি করে নিজের বাসভবন থেকে বের হতে যেয়ে একটা দুর্ঘটনার শিকার হয় আগুনের সাথে, যার কারণে তার এই অবস্থা। এই নাটকটা সে সাজিয়েছিল। যখন সে ক্যাভেলারি পথ দিয়ে সে বাইজেন্টাইন এম্পায়ারের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ভেতরে, অস্বস্তির ভেতরে থাকা সেরাক যেন মুক্ত হওয়ার এক স্বাধীনতা যেমন অনুভব করলো, ঠিক তেমনি নিজের কর্ম সাধনকে যে এখন সে খুব সহজেই যে করতে পারবে তার নিশ্চয়তা সে উপভোগ করছে। তখন এবার হয়তো তার কাজ হয়ে যাবে। আর ওদিকে এল্ডার তার ক্যাভেলারিকে চলে যেতে দেখছেন। এল্ডার কিভাবে সেরাকের মুখোমুখি হবেন এবার? এল্ডারের সামনে অনেক বড় কঠিন রাস্তা। এত ভয়ঙ্কর অবস্থায়ও সেরাক একদম শক্তিশালী। আর সেরাকের বদলে বিপরীতে যদি এল্ডার দাঁড়ান, তাহলে সেরাকের শক্তির 7 ভাগের 1 ভাগও তার নেই। কিন্তু এই দায়িত্ব তার, এই দায়িত্ব অন্য কারোর হাতে নেই। আরেকজন হয়তো পারবে, কিন্তু সে অনেক ছোট, অনেক ছোট। পরিবার এবং পরিবারের বাইরে যত সদস্য রয়েছে সকলের নিরাপত্তা যেমন জরুরি, ঠিক তেমনি প্রফেসির পার্ট হয়ে থাকাটাও জরুরি। সেরাকের বিরুদ্ধে এল্ডার কি দাঁড়াতে হবে, কিন্তু এল্ডার জানতেন না স্রষ্টার প্ল্যান
অন্যরকম, তা কেউই কখনো ধরতে পারে না। স্রষ্টার প্ল্যান মাফিকই ঘটে, যেভাবে ঘটার ওইভাবেই।